স্ট্রেট হয়ে বসুন, সোজা হয়ে বসুন, সবাই সোজা হয়ে বসুন, সোজা হয়ে সবাই সোজা হয়ে বসুন। এইবার আমরা কি করব, আমরা আলফা লেয়ারে যাব। কিভাবে না 5 to 1 কাউন্ট করব, করলেই আলফা লেয়ারে যাওয়া যায়। কি যাওয়া যায়? 5 to 1 কাউন্ট করলে আলফা লেয়ারে যাওয়া যায়। পারলে লিখে নিন, 5 to 1 কাউন্ট করলে ব্যাক কাউন্টিং, 5 to 1 কাউন্ট করলে আমরা আলফা লেয়ারে যেতে পারি। 5 to 1 কাউন্ট করলে আমরা আলফা লেয়ারে যাব, ঠিক আছে? আবার 1 to 5 কাউন্ট করলে আমরা আলফা লেয়ার থেকে তুলে আনবো আপনাদের। আগে আলফা লেয়ারে যাব, লেয়ারে ব্রেন ফ্রিকোয়েন্সি দেখবো, তবে ওখান থেকে তুলে আনবো। আলফা লেয়ারে গেলে কি লাভ হবে না, যে সমস্ত বাচ্চারা, বলে নি, যে সমস্ত বাচ্চারা যারা খুব অধৈর্য, যাদের মধ্যে ধৈর্য নেই, যারা প্রচণ্ডভাবে তারা কিন্তু মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে আছেন, তাদেরকে আলফা লেয়ারে নিয়ে গেলে তারা শান্ত হয়ে যাবে, দুষ্টুমি করবে না। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নাম শুনেছেন কতজন? এডিএইচডি, এই যারা যারা এইসব ধরনের স্টুডেন্ট যারা আছেন, তারা যদি এই আলফা লেয়ারে তার স্টুডেন্টগুলোকে নিয়ে যান, নিয়ে গিয়ে প্রোগ্রামিং করেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই বাচ্চাটির মনের ভাব ঠান্ডা হবে, শান্ত হবে। আপনারা নিজেদেরকে দিয়ে অনুধাবন করতে পারবেন এখনই। ঠিক আছে, চলুন আমরা আলফা লেয়ারে যাই। স্ট্রেট হয়ে বসবো, স্ট্রেট হয়ে বসবো। এই আলফা লেয়ারে যেতে গেলে দুটো জিনিস, আমাদের চোখ যে বন্ধ করব, এই চোখটা কিন্তু আমরা সহজে খুলবো না। আমার চোখটা একদম বন্ধ থাকবে, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ চোখ খুলবেন না। ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ, প্রত্যেকের চোখ বন্ধ, প্রত্যেকের চোখ বন্ধ, চোখ বন্ধ, ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। 5 to 1 কাউন্ট করব, আপনারা মনের আলফা লেয়ারে পৌঁছে যাবেন এবং আগের থেকে 100 গুণ বেশি ধীর, স্থির এবং শান্ত হয়ে যাবেন। 5, 4, 3, 2, 1। আপনারা মনের 100 গুণ গভীরে আলফা লেয়ারে পৌঁছে গেছেন। এই জায়গায় আপনি শান্ত, স্থির হয়ে গেছেন। মনের কালো পর্দা দেখতে পাচ্ছেন। এই মনের কালো পর্দায় আপনারা নিজের নাম লিখুন সাদা চক দিয়ে মনের কালো পর্দায়। মনের কালো পর্দা ভিজুয়ালাইজ হচ্ছে, মনের কালো পর্দায় নিজের নাম লিখুন সাদা চক দিয়ে। ভেরি গুড। আপনার নামের নিচে আবার লিখুন আপনার নাম পরিষ্কারভাবে, পরিষ্কারভাবে। ভেরি গুড। আবার নিজের নাম লিখবেন, এবার পরিষ্কারভাবে গোটা গোটা অক্ষর করে লিখবেন সাদা চক দিয়ে। আবার নামের নিচে নাম লিখুন পরিষ্কারভাবে গোটা গোটা চক দিয়ে। তার নিচে লিখুন ডিপার, আরো গভীর, আরো গভীর। 3 to 1 কাউন্ট করব, আপনারা মনের আরো 100 গুণ গভীরে পৌঁছে যাবেন। 3, 2, 1। আপনারা মনের আরো 100 গুণ গভীরে পৌঁছে গেছেন। এখানে আপনারা স্থির হয়ে গেছেন, স্থির হয়ে গেছেন। আপনার হাত, আপনার পা, আপনার বডির সমস্ত মাসেলস রিল্যাক্স হয়ে গেছে, রিল্যাক্স, রিল্যাক্স। মনের আরো একটা পর্দা আপনারা দেখতে পাচ্ছেন। সেই পর্দার মধ্যে একটা হোয়াইট ডট দেখতে পাচ্ছেন, হোয়াইট ডট। এই হোয়াইট ডট ধীরে ধীরে বড় হচ্ছে,
ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। হোয়াইট ডট এতটা বড় হয়েছে আপনি ট্যানেলের মতো দেখতে পাচ্ছেন। ওই হোয়াইট ডটের মধ্যে প্রবেশ করলেন, ট্যানেলের মধ্যে প্রবেশ করলেন, ট্যানেলে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে অনুভব হচ্ছে আপনার। এগিয়ে গেলেন, দেখছেন ডান হাতে একটা কল, টিউবওয়েল, কলে জল পড়ছে, কলের জল দিয়ে মুখ এবং হাত ধুয়ে নিলেন। আরো ভেতরে প্রবেশ করছেন টানেলের, ঠান্ডা ফিল হচ্ছে আপনার, ঠান্ডা লাগছে, বডি আপনার হালকা হয়ে যাচ্ছে, বডির যত নেগেটিভ এনার্জি সব পজিটিভ এনার্জিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা লাইট ভেতর থেকে বেরিয়ে আসছে এবং আপনার গোটা বডিতে যত নেগেটিভ এনার্জি আছে সব পজিটিভ এনার্জি পরিবর্তন করে দিচ্ছে সেই লাইটটি। আপনি সেই লাইটটিকে লক্ষ্য করছেন, আপনার যত নেগেটিভ এনার্জি আছে সব পজিটিভ হয়ে যাচ্ছে, আপনি রিল্যাক্স হয়ে যাচ্ছেন, শান্ত হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আপনি ওই ট্যানেলের বাইরে বেরিয়ে আসছেন, বেরিয়ে এলেন, আবার হোয়াইট ডটটা আবার চলে গেল। এইবার 1 to 5 কাউন্ট করব, আপনারা চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবেন এবং রিল্যাক্স হয়ে যাবেন। 1 2 3 4 5, ওপেন ইউর আইস, চোখ খুলুন, 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 ভেরি গুড। চশমাটা খুলে এবার হাতে দিয়ে চোখে দিন। হ্যাঁ, হাতে রাব করে নিজের হাতগুলো চোখে দিন। কেমন লাগছে? ফ্রেশ লাগছে তো? মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠলেন, টেনশন ফ্রি, জি স্যার, তাই তো? ফুল কথা বলতে ইচ্ছে একদম। করবে না এখন, এখন মনে হবে চুপচাপ একটু বসে থাকি, এখন মনে হয় চুপ করে একটু বসে থাকি। ঠিক আছে? কতজন ওয়াও ফিল করছেন কমেন্ট বক্সে ওয়াও লিখুন। যতজন ওয়াও ফিল করছেন কমেন্ট বক্সে ওয়াও লিখুন। যতজন ওয়াও ফিল করছেন কমেন্ট বক্সে ওয়াও লিখুন। কমেন্ট বক্স, কমেন্ট বক্স, যতজন ওয়াও ফিল করছেন কমেন্ট বক্সে ওয়াও লিখুন। যতজন ওয়াও ফিল করছেন কমেন্ট বক্সে, কমেন্ট বক্স এভরিওয়ান। ভেরি গুড, ভেরি নাইস। সবাই করবেন কিন্তু এখানে, প্রত্যেকে করবেন, প্রত্যেকে ভিডিও অন করুন, প্রত্যেকে করুন, প্রত্যেকে। থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আপনাদের দিয়ে একটু বলি, আর একটু ডেপথে নিয়ে যাই। আচ্ছা, এবার আলফা লেভেলে নিয়ে গিয়ে করা কি হয় এটা বলবেন। আচ্ছা, ওটা চলে আসবে, কোনো অসুবিধা নেই, একদিনই তো সবকিছু হয় না, হবে, কোনো চিন্তা নেই, হবে। আচ্ছা, যেটা করাবো এটা মন দিয়ে করুন। এবারে আমি বলছি আপনাদের এই আলফা লেয়ারে নিয়ে গিয়ে কি করতে হয়। আপনি কি জানেন আলফা লেয়ারে নিয়ে গিয়ে কেউ কারোর পেন, কেউ কারোর কোনো ডিজিজ রিমুভ করতে পারে উইদাউট এনি মেডিসিন। কারোর ব্যথা, যন্ত্রণা, পেন, জ্বর পর্যন্ত রিমুভ হয়ে যায়। পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ডের এটা। কতজন জানেন একটু হ্যান্ডেস করুন তো যেটা হয়, আর কতজন জানেন? আবু স্যার জানেন, ওকে, ভেরি গুড। এবার আমি বলি কতজন করতে চান নিজের এমন কিছু জিনিস যেটা আপনি রিমুভ করতে চান ইমিডিয়েটলি, এখনই। প্রুফ চাই, প্রুফ। কতজনের প্রুফ চাই দেখি? কই আমার ছাত্ররা কই, দেখতে পাচ্ছি না কেন? সবাইকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, রিমুভ করা যায়, আলফা লেয়ারে নিয়ে যাওয়া যায়, রিমুভ করা যায়। এবং মাইন্ড ট্রেনিং এর দ্বারা
আপনি পাস্ট লাইফ রিগ্রেশন এবং টেলিকাইনেসিসের মতো পাওয়ারফুল জিনিসও করতে পারেন। টেলিকাইনেসিস, ঠিক আছে, আরো অনেক কিছু বিষয় আছে এগুলো। সো প্রত্যেকে ভিডিও অন করবেন, আমি এবার নিয়ে যাব, আমি এবার আপনাদেরকে সেইটা নিয়ে যাব। এটা করাবার পর এবার আপনাদের পালা, যে আপনারা এবার করবেন একে অপরকে। রেডি? রেডি তো সবাই? রেডি থাকলে আমি করাচ্ছি। ওকে, রেডি, চলুন। ঠিক আছে, চলুন স্টার্ট করা যাক। স্ট্রেট হয়ে বসুন। এবারে যে প্রবলেমটাকে আমি রিমুভ করতে চান, সেটা যে কোনো প্রবলেম হতে পারে। আপনার পেন হতে পারে, আপনার কোনো রকম জ্বর বা শরীর অসুস্থতা হতে পারে, বা আপনার মধ্যে এমন কিছু হতে পারে যেটা আপনার খুব যন্ত্রণাদায়ক, ঠিক আছে, হতে পারে। বা আপনার নিজের নাও হতে পারে, আপনার অন্য কারোরও হতে পারে, বাড়ির মধ্যে অন্য কারোরও হতে পারে। আপনি মেডিটেশন করে তারও কিন্তু রিমুভ করতে পারেন। ইয়েস, ইট ইজ পসিবল, পাওয়ার অফ ইয়োর মাইন্ডের দ্বারা। ঠিক আছে, সুবর্ণ ম্যাম, আপনার কি শরীর অসুস্থ লাগছে? সুবর্ণা ম্যাম, শরীর ঠিক আছে তো? স্যার, আমি ফ্রেশ ফিল করতেছি না, এর জন্য ফ্রেশ ফিল করছেন একটু না? টায়ার্ড লাগতেছে, টায়ার্ড লাগতেছে স্যার। ওইটা কি ওইটা আর ওইটা স্যার, বলতে পেরেছিলেন? আমার একটা কোয়েশ্চেন ছিল। আপনি যে বললেন অটিজম যারা অটিজম স্পেক্ট্রাম ডিসঅর্ডার যারা, ওরা 3-4 বছর বাচ্চাগুলোরে আমি কিভাবে ওই লেভেলে নিয়ে যাব? ওই লেভেলে ওরা তো আমার কথা তিনটে প্রসেস আছে। আলফা লেয়ারে নিয়ে যাবার অনেকগুলো প্রসেস আছে, একটা প্রসেস নেই। ফার্স্ট প্রসেস হচ্ছে হিপনোটিজম, সেকেন্ড প্রসেস হচ্ছে ট্রান্স, থার্ড প্রসেস হচ্ছে থ্রু মেডিটেশন। আচ্ছা স্যার, একটা কথা বলি, ওদের বয়স তো সবার 4-5, ওরা তো আমার কথা ইনস্ট্রাকশন নিবে না। কে বলেছে? এবার দেখুন আমি কিভাবে আপনাকে ওদেরকে ওদেরকে কিভাবে আপনি করবেন সেই লেভেলটা আমি আপনাকে দেখাচ্ছি, শুনুন। বাচ্চারা, থ্যাংক ইউ স্যার। একদম, বাচ্চারা স্যার, এতক্ষণ অবজার্ভার যেটা হয়। করালেন সেটা কি বয়স্কদের জন্য, যেটা আমরা 5 থেকে 1 কাউন্ট করলাম? না না না, ছোটদের আলফারে জন্য, নিয়ে ছোটদের জন্য, বাচ্চাদের জন্যও আছে। এটা আমি জাস্ট শেখাচ্ছি আলফা লেয়ারে কিভাবে নিয়ে যাওয়া যায়, এটা বিগিনার। আপনার স্যার, আমি অটিজম নিয়ে কাজ করি, তো এর জন্য বলছি, আমি থেরাপিস্ট, এর আচ্ছা, জন্যই আমি সাইকোথেরাপিস্ট বলছি, তো? ওদের তো একদম নেওয়া একদম, যাবে না। হ্যাঁ হ্যাঁ, না না, আমিও থেরাপিস্ট একজন, ছোট মোটো আমিও একটু থেরাপিস্ট। তো আমি বাচ্চাদের দিই, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যারা আছে তাদের দিই, অসুবিধা নেই। অটিস্টিক বাচ্চাদের আলাদা থেরাপি দিতে হয়, ওদের এবিএ থেরাপি দিতে হয়, ওদের আর্ট থেরাপি দিতে হয়, ওদেরকে সাউন্ড থেরাপি দিতে হয় আলফা লেভেলে নিয়ে যেতে গেলে, ওদেরকে ট্রান্স থেরাপি দিতে হয়, এগুলো দিতে হয়, প্লে থেরাপি দিতে হয়, এগুলো দিতে হয়। এই কোর্সে কি এগুলো পাবো? হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় আপনারা বোধহয় আমার সম্বন্ধে বোধহয় টোটালি অবগত নয়, আপনারা কি শিখতে চলেছেন আমি একটু বলে দিই। আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার 2 টাইমস, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি এশিয়ার 10টা দেশের মধ্যে সাইকোথেরাপির উপর, সাইকোথেরাপি এবং অকুপেশনাল থেরাপির উপর। এশিয়ার 10টা দেশের নাম্বার 1 সাইকোথেরাপিস্ট আমি একজন। আর আমি পদ্মভূষণ নমিনেটেড পার্সন সাইকোথেরাপি নিয়ে। সো আমি যেগুলো যেগুলো শেখাচ্ছি আপনারা মন দিয়ে শিখুন, আপনার কেরিয়ার উন্নতি হবে, কেরিয়ার, বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, চলুন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশেষ কিছু জিনিস শিখব আলফা লেয়ারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ফার্স্ট, আলফা লেয়ারে যে আমরা যাব, আমাকে একটা কথা বলুন, আমি আপনাদেরকে মোটিভেশন দিচ্ছি, আমার মধ্যে যদি মোটিভেশন না থাকে আমি কি দিতে পারবো? পারবো না। আমার কাছে যদি 100 টাকা থাকে আর কেউ যদি আমাকে 500 টাকা চায়, আমি দিতে পারবো? পারবো না। আমারও মোটিভেশন থাকতে হবে। হ্যাঁ, আমার কাছেও থাকতে হবে। তো তাই আমার কাছে যেটা আছে সেটাই আমি দিতে পারবো। আমার কাছে যদি ভালো কিছু থাকে তাহলে ভালো কিছু দিতে পারবো,
আমার কাছে যদি খারাপ কিছু থাকে তো খারাপ কিছু দিতে পারবো, সেটা আমি ইচ্ছা করে দিচ্ছি না, সেটা অটোমেটিক চলে যাচ্ছে। ঠিক আছে? সো কাউন্সিলর যারা হবে তারা যেন একদম পজিটিভ হয়। আর এনএলপি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামের দ্বারা আমরা যখন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম শিখবো, এনএলপি যখন শিখবো আমরা, এই কোর্সের মধ্যেই আছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাই বোঝে যেটা আমরা ভাবি, যেটা আমরা ভাবি সেটাই বোঝে। তো আমি যদি পজিটিভ ভাবি তাহলে পজিটিভ বুঝবে, আমি যদি নেগেটিভ ভাবি তাহলে নেগেটিভ বুঝবে। তো আমরা কিন্তু কোনো কথা নেগেটিভ ভাববো না। তো এখানে আমি একটু ডেসক্রাইব করি এই জায়গাটায়, আলফা লেয়ারে নিয়ে যাব, নিয়ে গেছি আরেকবার থেরাপির জন্য নিয়ে যাব। তার আগে আমি এটা দেখাই আপনাদের প্রত্যেককে। সবাই চোখ বন্ধ করুন, তো সবাই চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ, ক্লোজ ইউর আইস। এইবার নিজের মনে মনে নিজেকে বলুন যে আমি একজন কাউন্সিলর এবং সাইকোথেরাপিস্ট হতে চলেছি, কাউন্সিলর এবং সাইকোথেরাপিস্ট হতে চলেছি, কাউন্সিলর এবং সাইকোথেরাপিস্ট হতে চলেছি। আমি একজন কাউন্সিলর এবং সাইকোথেরাপিস্ট হতে চলেছি, হতে চলেছি, হতে চলেছি। মনে মনে বলুন, আমি একজন কাউন্সিলর এবং সাইকোথেরাপিস্ট হতে চলেছি। ওকে, ভেরি গুড। এটা গেল প্রথম কথা। এবার আপনি বলুন, আমি একজন কাউন্সিলর এবং সাইকোথেরাপিস্ট হয়ে গেছি এবং আমি অনেক বাচ্চাদের এই প্রবলেমগুলোকে রিমুভ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ভালো আর্নিং করতে পারছি। আমি একজন রিচ এবং সাকসেসফুল সাইকোথেরাপিস্ট এবং কাউন্সিলর। আমি একজন রিচ এবং সাকসেসফুল সাইকোথেরাপিস্ট অ্যান্ড কাউন্সিলর। আমি স্টেজে স্পিচ দিচ্ছি, সবাই হাততালি দিচ্ছে, সবাই এঙ্গেজড হচ্ছে, সবাই উৎফুল্লিত হচ্ছে, সবাই আনন্দিত হচ্ছে, সবাই হচ্ছে, ফিল ইট। সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, সবাই আমার কাছে আসছে। ভেরি গুড। এবারে চোখ খুলুন, এবারে চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন। কোন কথাগুলো সব থেকে বেশি আনন্দ দিল, প্রথমের কথাগুলো না দ্বিতীয় কথাগুলো? দ্বিতীয়। দ্বিতীয় কথাগুলো। তার মানে আগেরটা তো বললেন আপনি হতে চলেছেন, আর দ্বিতীয়টা বললেন যে আপনি হয়ে গেছেন। তাহলে আমাদের মাইন্ড শুধুমাত্র যেটা হয়ে গেছি সেটাই বোঝে। আমি হয়তো পারবো মানে পারবো না, এটাই আমার মাইন্ড বুঝলো। আমি যদি বলি না এটা আমি পারবো, তাহলে 100% পারবো। আমি যদি ওখানে হয়তো যোগ করি না, তাহলে ওটা আমি পারবো না, কেন হয়তোর মধ্যে কনফিউশন আছে। এটা কি করতে পারবো, এটা কি আমার দ্বারা হবে, মানে হবে না নাকি, এটাই তো উত্তর আসছে। তাহলে কগনিটিভ রিস্ট্রাকচারিং করতে গেলে কি হবে না, বিলিভ ইয়োর সেলফ। আপনাকে অন্য কাউকে বিলিভ করতে হবে না, আপনাকে নিজেকে বিলিভ করতে হবে, নিজের ক্ষমতাকে বিলিভ করতে হবে। তো যখন আপনি আলফা লেয়ারে যাবেন তখন কনফিউশন নয়, তখন আপনার বিলিভ কাজ করবে যে এটা আমি যাব, এটা হবে 100%। দেন কি হবে? সবাই বুঝতে পারলেন আমার কথা? রবিক হোসেন স্যার বুঝতে পারলেন? জয়শ্রী ম্যাম বুঝতে পারলেন কি করতে হবে? বুঝতে পেরেছেন? অনেক স্যার বুঝতে পারলেন? আচ্ছা, হ্যাঁ, ওকে। তো এবারে আমরা যাব, ওকে, এবারে আমরা যাব গিয়ে আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করব। তো আমরা স্যার আপনি যেটা বললেন যে মানে আমি এখানে বসে যদি সাপোজ আমার মা অসুস্থ, এখন আমি মার প্রবলেম কি হিলিং করতে পারবো আমি? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার অফ ইউর মাইন্ড। এখন এখন আপনি ফোন করে নিন, একবার আপনার মাকে বা বাবাকে ফোন করে নিন, যার শরীর অসুস্থ তাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নিন কেমন আছে। ওটা করার পর আমার তারপর ফোন করে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা। কথা হয়েছে যে আমার মার শরীর একটু খারাপ, প্রেশার বেশি ওনার।
এটা পাওয়ার অফ ইওর মাইন্ডের মধ্যে আছে, হয় এটা। সাবকনসিয়াস মাইন্ড কতটা পাওয়ারফুল আপনি জানেন না, অনেক পাওয়ারফুল, প্রচুর পাওয়ারফুল। আপনি ফোন করে জানুন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেবো, এই অনলাইনে দাঁড়িয়ে দেবো আপনাকে। আমি তো বলছি, যাদের যাদের ঠিক করতে চান তাদের অবস্থা আগে জেনে নিন, তারপর এটা করুন। নিজে দরকার হলে নিজে, যদি আপনি নিজে জানতে চান তো নিজেরটা আগে ফিল করে নিন, করে লিখে রাখুন, তারপর নিজেরটা করুন। সাবকনসিয়াস মাইন্ডের অবস্থা এটা। কারোর কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, বা প্রশ্ন, হ্যাঁ এমডি রশিদ স্যার, হ্যাঁ বলুন বলুন, কিছু বলতে চাইছেন? কথা কেটে যাচ্ছে স্যার আপনার। যে কেউ, কিন্তু বিলিফ সিস্টেম আপনার কাজ করতে হবে। কিন্তু এরপরে যখন আমি টেলিপ্যাথি বা টেলিকাইনেসিস করাবো আপনাদের এই ক্লাসের মধ্যে, তখন তো আরো পাওয়ারফুল বিষয়গুলো আপনারা জানতে পারবেন, তখন আরো বড় বড় পাওয়ারফুল বিষয় জানতে পারবেন। এটা নমিনাল ব্যাপার, পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, মাইন্ড ট্রেনিং এর মধ্যে খুব নমিনাল ব্যাপার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমি আমি একটা প্রশ্ন করি। একটা করবেন? একটা না, দুটো করুন। আচ্ছা, আমার কিডনি দুটো ড্যামেজ, সে 2.5 বছর ধরে ডায়ালিসিস দিচ্ছে, এখন সে এটা কি মানে দেখুন, ঠিক এটা হবে সেই কিনা? জায়গাতেই কাজ করতে পারবে। আপনি যে প্রশ্নটা করেছেন একদম ঠিক করেছেন। এই যে মাইন্ড, যে এনার্জি, মানে ডিস্টেন্স হিলিং, যেটা অনেকে ডিস্টেন্স হিলিং রেইকির নাম শুনেছে, অনেকে ডিস্টেন্স হিলিং অনেক কিছু বিষয়ের নাম শুনেছে, বাট এটা হচ্ছে মেন্টাল হিলিং। এটা ডিস্টেন্স হিলিং, মেন্টাল হিলিং। আপনার যে কসমিক এনার্জি, এই কসমিক এনার্জিটা আপনি অন্য কারোর কাছে পাঠাচ্ছেন। আপনার অরা যতটা স্ট্রং হবে, ততটা আপনার এই এনার্জির ক্ষমতা হবে। আপনি যতটা পজিটিভ মানুষ হবেন, ততটা বেশি পাওয়ারফুল আপনার এনার্জি হবে। বোঝাতে পারলাম? আপনি যদি ঈশ্বরের নাম করে, আপনারা নিশ্চয়ই জানেন, মানে এটা কখনো করবেন না, কথা কথা বলছি, প্রবাদে আছে, ঈশ্বরের নাম করে বিষ খেয়ে নিলেও ওটা বিষের কাজ করবে না, এটা মাথায় রাখবেন। সো পাওয়ার অফ ইয়ার সাবকনসিয়াস মাইন্ড ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। সো আপনি যখন এনার্জিটা পাঠাচ্ছেন, আমি যখন আপনাকে বলবো না এনার্জি পাঠাতে, আমি একটা এনার্জি পাঠাতে হবে না, ছাড়ুন, পরের ক্লাসে নয় করাবো। জাস্ট এনার্জিটাকে ফিল করাই, ঠিক আছে? ফিল করাই, ফিলটা করুন, ফিল করুন আগে। যদি আগে বিলিভ করুন, ইয়োর সেলফ বিলিভ করুন, তারপর আমি পাঠাবো, ঠিক আছে? চলুন, রেডি ফিল করার জন্য? ফিলিংস, ফিলিংস, চলুন ভিডিও অন করুন, প্রত্যেকে ভিডিও অন করুন, এনার্জিটাকে ফিল করুন, ফিল ইয়োর সেলফ। চোখ বন্ধ, ব্রিথ ইন করবেন, যখন ফিল করবেন বডির মধ্যে একটা পজিটিভ এনার্জি প্রবেশ করছে, এবং সেটা আপনার থার্ড আই পয়েন্টে এসে স্টোর হচ্ছে। যখন শ্বাস নেবেন, ফিল করবেন বডির মধ্যে নেচারের কসমিক এনার্জি প্রবেশ করছে এবং থার্ড আই পয়েন্টে এসে স্টোর হচ্ছে, ঠিক আছে? ফিল হয়েছে? ওকে, রেডি? উর্মি ম্যাম, যতজন আছেন, কমলবাবু, সবাইকে বলছি, বাপ্পা বাবু, সবাই রেডি তো? রাকিব স্যার রেডি? চলুন, স্টার্ট। চোখ বন্ধ এভরিওয়ান, ক্লোজ ইওর আইস, ক্লোজ ইওর আইস, ক্লোজ ইওর আইস। ব্রিথ ইন করুন, ধীরে ধীরে ব্রিথ ইন করুন, ফিল করুন যে নেচারের কসমিক এনার্জি আপনার বডির মধ্যে আসছে এবং থার্ড আই পয়েন্টে এসে স্টোর হচ্ছে। আবার যখন ব্রিথ ইন করছেন, ফিল করুন যে নেচারের কসমিক এনার্জি আপনার থার্ড আই পয়েন্টে এসে স্টোর হচ্ছে। আবার ব্রিথ ইন করুন, যখন নিচ্ছেন ফিল করবেন নেচারের কসমিক এনার্জি বডির মধ্যে আসছে, থার্ড আই পয়েন্টে স্টোর হচ্ছে। আবার ফিল করুন নেচারের কসমিক এনার্জি বডির মধ্যে আসছে, থার্ড আই পয়েন্টে স্টোর হচ্ছে। আবার শ্বাস নিন, ফিল করুন নেচারের কসমিক এনার্জি আপনার থার্ড আই পয়েন্টে এসে স্টোর হচ্ছে। এবার ধীরে ধীরে চোখ খুলুন। কাদের কাদের থার্ড আই পয়েন্টটা ভারী হয়ে গেছে একটু হ্যান্ড রেজ করুন তো দেখি।
ভারী হয়েছে? আমি একটা প্রশ্ন করতে চাই। দাঁড়ান, এটা রিলিজ করি তারপর প্রশ্ন করবেন। ভারী হয়েছে। এইবার এই এনার্জিটাকে যে কোনো একটা জায়গায় ছেড়ে দিন, ঠিক আছে? চোখ বন্ধ, ফিল করুন আপনার থার্ড আই পয়েন্ট থেকে এনার্জিটা আলোর বেগে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কোনো একটা বালিশে বা কোনো একটা খাটের কোণে গিয়ে লাগছে। ফিল করুন, ফিল ইট। ভেরি গুড। বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। চোখ খুলুন, দেখুন ওই জায়গায় হালকা হয়ে গেছে, আর ধরে নেই। নেই তো? আর ধরে নেই তো? না স্যার। এটা হচ্ছে, শুনুন আমি আপনাদের প্রথমত বলি, আমরা সায়েন্সের যুগে আমরা সায়েন্সকে তো মানি, মানি তো, কিন্তু সায়েন্সটা কে তৈরি করেছে তাকে কি মানি? ইউনিভার্সকে কতটুকু মানি? যে মানে সে জানে রাস্তা অনেক হতে পারে, কিন্তু মঞ্জিল একটাই। আমার নাম অন্য কিছু হতে পারে, কিন্তু আমাকে ডাকে অনেকেই অনেক রকম ভাবে, কিন্তু মানুষ তো আমি একটাই, হ্যাঁ কি না? Yes or no? তো এই জায়গাটা হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্স এভাবে কাজ করে। বোঝাতে পারলাম? কতজন বুঝতে পেরেছেন? কেমন লাগছে বলুন আগে, ক্লাস করতে কেমন লাগছে? ভালো লাগছে খুব। ভেরি ভালো লাগছে স্যার। ভেরি সো এটা হচ্ছে, দেখলেন মাইন্ডের পাওয়ার, দেখলেন পাওয়ার অফ ইউর মাইন্ড। এবার হাতের পাওয়ার দেখি, কতজন হাতের পাওয়ার দেখবেন বলুন দেখি। হাতের পাওয়ার সবার আগে এমনি রশিদ স্যার হাত তুলে দিয়েছে, আমি। ভেরি গুড। যাক, কিন্তু দেখতে পারতাছি না কাউকে। ফাইন হবে, চকলেট ফাইন। যাকে দেখতে পাচ্ছি না তার চকলেট ফাইন। কই ভিডিও কই? রাকিব স্যার কখনোই ভিডিও অন করছেন না, ভিডিওটা অন করুন, ফাইন হবে নাহলে। স্যার আমি আসলে অ্যাকচুয়ালি একটু বাইরে আছি, প্লাস আমার এখানে কারেন্টের একটু সমস্যা, আর আমার রুমের তো নেট পাচ্ছে না, এই জন্য আমি একটু বাইরে বসে করছি আর কি। বাহ, ভালো লাগছে তো? জি স্যার, আমি এরকম কোর্স, আমার এক স্যার আছে ম্যাগলিক ইউনিভার্সিটি কানাডা, আমি এটা পুরাটাই করছি, আপনার কোর্সের সাথে পুরাটাই একদম মিল আছে। আমি এটা 2019 সালে শেষ করছি, প্লাস আপনার এই রিকমেন্ড একদম এক মিলে যাচ্ছে আমার। আমি এটা 19 সালে কমপ্লিট করছি। উনি এখন কানাডাতে আছে, ম্যাগলিগি, উনি ইউনিভার্সিটি একজন প্রফেসর। উনি আমার গুরু আর কি, আমি যাকে মানে আইডল মনে করি। বাহ, ভেরি আমি গুড। সেম পাচ্ছি, এই জন্য আমি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছি, আবার রিপিট করতেছি, এই জন্য আমি আর ফেসটা ইয়া করতেছি না। বাহ, ভেরি গুড। আমারও কিছু স্টুডেন্ট আছে জার্মানিতে, তারা ক্লাস করে অনলাইনে। যাই হোক, চলুন এবারে এবারে যেটা দেখবো, হাতের হাতের এনার্জি। এবারে বলছে এখানে দেখুন, আমরা যেটা ফিল করি এবং যেটা করি সেই ধরনের অ্যাক্টিভিটি আমাদের বডির মধ্যে আসতে থাকে। আমরা যেটা ভাবছি সেটা করছি এবং সেই এনার্জির মতো আমি প্রভাবিত হচ্ছি। আবু স্যার বুঝতে পারছেন? আবু স্যারের সিংহাসনটা কিন্তু দারুণ। আবু স্যারের সিংহাসনই বলবো, চেয়ার বলবো না, দারুণ চেয়ার। আপনি বাংলাদেশে তো স্যার? আবু স্যার আপনি বাংলাদেশের ঢাকায় তো? হ্যাঁ, বাংলাদেশ থেকে বলছি, আমি ঢাকায় নয়, দিনাজপুরে। দিনাজপুরে আছেন, ওকে। সবাই তো এখানেই বাংলাদেশে আছে, আমি শুধু ইন্ডিয়ায় আছি, সেটা না। তো এবারে হচ্ছে কি, এবারে যেটা করাচ্ছি খুব মন দিয়ে করবেন, এটা হাতের এনার্জি। এই এনার্জিটার একটা নাম আছে, সেটাকে চাইনিজ ভাষায় বলা হয় চি এনার্জি। কি এনার্জি? চি এনার্জি, চি, CHI, চি এনার্জি। চি এনার্জি কেন না, আমরা চায়নার মার্শাল আর্টের নাম শুনেছি নিশ্চয়ই, মার্শাল আর্ট।
চায়না টেম্পল অফ মার্শাল আর্ট, সেখানে এই চি এনার্জি ইউজ হয় ব্লাইন্ড ফোল্ডের দ্বারা। এই চি এনার্জির দ্বারা তারা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য, ফিজিক্যাল এবং মেন্টাল। ঠিক আছে, সো এই চি এনার্জিটা আমরা নিজেদের হাতে দেখব। ঠিক আছে, রেডি? চি এনার্জিটা কি করব না, এখন দুটো হাতকে কি করব, পাম্প করব। কি করব? পাম্প করব। হাতটাকে এরকম করব 20 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, এবার হচ্ছে হাতটাকে শেক করব, শেকিং। কিন্তু তার আগে কিরকম ভাবে শেক করব? এরম ভাবে, এরম ভাবে, এরম ভাবে। চলুন সবাই শেক করুন, শেক করুন, শেক করুন, শেক করুন। হাতের কবজিটা শুধুমাত্র শেক করুন, 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 শেক করুন। একদম 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 একদম, ভেরি গুড। এবার সামনের দিকে, সামনের দিকে শেক করুন, সামনের দিকে শেক করুন, সামনের দিকে শেক করুন, সামনের দিকে শেক করুন। ইয়েস। আচ্ছা, এবার গোল করে, এবার গোল করে, গোল করে, গোল করে, ফিজিক্যাল এক্সারসাইজ, গোল করে। ভেরি গুড। আবার ব্যাকগ্রাউন্ড, ব্যাক এন্ড, ফ্রন্ট, আবার ব্যাক এন্ড। আচ্ছা, এবার দুটো হাতকে সামনাসামনি আনো, সামনাসামনি, সামনাসামনি আনো। এবার এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাক এন্ডে ঘোরান। 1 2 3 4 5 6 7 8 9 10। দাঁড়িয়ে যান। এবার সামনের দিকে 1 2 3 4। দেখুন একটা মিডিলে হাতের মাঝখানে একটা এনার্জি বল ক্রিয়েট হচ্ছে। 5 6, একটা বলের মতো বুঝতে পারবেন। দেখুন 7 8 9 10। আস্তে আস্তে হাতটাকে নিয়ে আসুন নিজের সামনে, বড় করুন। এবার এখান থেকে এটা করুন। দেখুন বলটা আরো বড় হয়েছে, বলটা আরো বড় হয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? বলটা ফিল করতে পারছেন? এনার্জি বলটা। জি স্যার। স্যার হচ্ছে না আমাদের, জি একটু করেন আমাদের প্রথম আচ্ছা, থেকে হাতের আরেকটা আঙুলের মাঝখান দিয়ে কনসেন্ট্রেশন লাগে। আঙুলের মাঝখানে টাচ করবেন না, উপর থেকে গোল করে রাউন্ড করুন। আঙুলের মাঝখানে টাচ করবেন না, গোল করে উপর থেকে রাউন্ড করুন। দেখুন অন্য হাতে সেন্সেশন হবে, টাচ করবেন না। আবার একটা আঙুল দিয়ে অন্য হাতে করুন, দেখুন অন্য হাতে সেন্সেশন হবে। এবার করতে পারছেন? হচ্ছে তো? একই না? জি স্যার, হচ্ছে। হাতটাকে কাছাকাছি নিয়ে আসুন, কাছাকাছি নিয়ে আসুন। এবার হাতটাকে কাছাকাছি নিয়ে আসুন, কাছাকাছি নিয়ে আসুন। পুরো কনসেন্ট্রেশন, হাতটাকে কাছাকাছি নিয়ে আসুন, এরকম ভাবে নিয়ে আসুন হাতটাকে। আবার দূরে নিয়ে যান, আবার কাছাকাছি নিয়ে আসুন। দেখুন একটা ম্যাগনেটিক ফিল্ড বুঝতে পারবেন দুটো হাতের মধ্যে, ম্যাগনেটিক একটা ফিল্ড বুঝতে পারবেন। হচ্ছে তো? বুঝতে পারছেন তো? ম্যাগনেটিক ফিল্ড বুঝেছেন? এটা হচ্ছে আপনার হাতের পাওয়ার। হাতের মধ্যে একটা টিংলিং টাইপের বা একটা ভাইব্রেশন টাইপের হবে, মানে সেন্সেশন টাইপের হবে দুটো হাতের মাঝখানে। বুঝতে পারছেন তো? এইটা হচ্ছে আপনার হাতের হচ্ছে এনার্জি। এটা কখন বাড়ে না, যখন আমরা ইবাদত করি। আমার হাতে জিনজিন করতেছে। হ্যাঁ আচ্ছা, ভালো, ভেরি গুড, ভেরি গুড, ভালো করতে পেরেছেন। চিন্তা করতে পারছি স্যার। হ্যাঁ, থেকে আকর্ষণটা ফিল করতে পারছি। শুনতে পাচ্ছি না, বলুন। স্যার চুম্বকের আকর্ষণটা ফিল করতে পারছিলাম লাগছে স্যার। এটা ফিল করতে পারছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক।
এই যে ফিল করছে না ফিলিংসটা, এই ফিলিংসটা হচ্ছে আপনার আসছে সাবকনসিয়াস মাইন্ড থেকে। তার কারণ হচ্ছে কি যে আপনার যত রকম সেনসেশন, এই অন্যরা একটু সব মিউট করে ধরনের দেন। সেনসেশন কিন্তু প্রত্যেকের মাইন্ডটা একটু অফ করেন, সব ধরনের সেনসেশন কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। এবারে যখন মাইন্ড রিলেটেড ক্লাস করব, ধরুন কথা বলছি টাইম ডিস্টরশন টেকনিক, আপনার মাইন্ড ট্রেনিং এর মধ্যেই আছে টাইম ডিস্টরশন টেকনিক, মানে টাইমকে ডিস্টরশন করা যায়। রাকিব স্যার নিশ্চয়ই জানেন এটা টাইম ডিস্টরশন। জি স্যার, আসলে এইখানে মাইক্রো মাইন্ড ইঞ্জিনিয়ারিংটা যদি কেউ জানে আসলে তার পক্ষে সবই সম্ভব। একদম আসলে মাইক্রো মাইন্ড ইঞ্জিনিয়ারিং হলো আপনার উচ্চ ফলনশীল যে কোনো জিনিস পেতে চাইলে ওই আপু মাইক্রো ওটাই তো মাইন্ড করাচ্ছি। করতেই হবে। জি স্যার, এটা আমি রিপিট হচ্ছে, আমার খুব ভালো লাগছে আপনার সাথে যুক্ত হয়ে। আমি মোটামুটি এই বিষয়টা আমার আয়ত্ত আছে। তো এই গ্রেভিটিস এই ফোর্সটা এটা হয়তো সবাই ফিল করতে পারবে না, কারণ ওই লেভেলে এখনো কেউ যাইতে পারে নাই। এটা অনেকেই আর একটু করেছে, সময় তাও লাগবে। দেখলাম অনেকেই করেছে, অনেকেই করতে পারছে দেখছি, জি স্যার, এটা অনেকেই একটু দেখছি সময় করতে লাগবে। পারছে। যাদের ফিল হয় নাই তারা পরবর্তীতে কয়েকটা ক্লাস করলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে একদম তাদের দারুণ, পক্ষে। স্যার একদম এই যে ভেরি গুড। আমরা হ্যান্ড যে ফিলটা পেলাম এটার নাম কি গ্র্যাভিটি ফিল? না, এটা হচ্ছে আপনার বডির এনার্জি। আমরা গ্র্যাভিটি ফিল এখনো অনেক বাকি, এখন অনেক রাস্তা। দিল্লি বহুদূর দাদা, এই তো শুরু হয়েছে। স্যার এটা স্যার যে আর ফিল করলাম hypnotize এটা সম্পর্কে দিয়ে কি আমরা আপনার- কি করতে পারি? এটা তো স্টার্ট, এটা হচ্ছে আপনার বডির এনার্জি, এটা আপনার বডির এনার্জি। এই বডির এনার্জি দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। রেইকির নাম শুনেছেন? রেইকি, জি স্যার শুনেছি। এই না রেইকি স্যার। আমি বলে দিই, রেইকিটাও কিন্তু ডিস্টেন্স সিলিং এর মধ্যে পড়ছে। এটা হচ্ছে আপনার হাতের গ্র্যাভিটিক্যাল ফোর্স, ঠিক আছে? এই গ্র্যাভিটিক্যাল ফোর্সের দ্বারা আপনি কিন্তু যে কোনো রকম বাচ্চাদের তাদেরকে আপনি মেডিটেট করিয়ে সেই লেভেলে নিয়ে গিয়ে এবং তাকে থেরাপি দিয়ে তাদের কিন্তু ঠিক করতে পারবেন। এবং এটা 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 হচ্ছে এনার্জিক্যাল থেরাপি। তো যে ধরুন আপনি করলেন, আপনার কনসেন্ট্রেশন কতটা এখানে ইনভলভ ছিল। কোনো ব্যক্তি যদি এটা প্রত্যেক দিন করে তার কনসেন্ট্রেশন একদম চূড়ান্ত পজিশনে চলে যাবে। এবং শুধু এটা নয়, এর সঙ্গে মাইন্ড ট্রেনিং এর মধ্যে টেলিকাইনেসিস যেটা আছে সেটা শেখাবো। এগুলো প্রত্যেকটাই আমাদের নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করতে কাজে লাগে। আমরা যে আগের দুটো ক্লাসে নিউরোপ্লাস্টিসিটি পড়েছি না, পড়েছি তো? মেডিটেশন আছে তো, জি স্যার। এই মেডিটেশন হচ্ছে সেই মেডিটেশন। এটা হচ্ছে আমাদের নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করতে কাজে লাগে। স্যার আপনি যে Hypnotize বললেন সম্পর্কে জি এনার্জিটা কোনটা তাহলে? যেটা লাস্টে করলেন পুরোটাই চি এনার্জি, মানে চায়নারা এটাকে চি এনার্জি বলে, বাট এটাকে কসমিক এনার্জি বলা হয়। এটা বডির এনার্জি, ঠিক আছে? এটাকে কসমিক এনার্জি বলা হয়। অ্যাকচুয়ালি চাইনিজ যেহেতু চি এনার্জি বলে এটাকে। এগুলা কি আমরা ওই ADHD ASD বাচ্চাদের এটা হচ্ছে অথবা মাইন্ড যাদের ট্রেনিং এর মধ্যে behavior issue পড়ছে। আছে আমি বলছি শুনুন, এডিএসডি এএসডি যারা আছে তাদের যখন মেডিটেশন করাবেন, আপনি এই ক্ষমতা না থাকলে আপনার তাদেরকে মেডিটেটিভ লেভেলে নিয়ে যেতে পারবেন না। আমার মধ্যে দেখুন, আপনারা আছেন বাংলাদেশে, আমি আছি ইন্ডিয়াতে। অনলাইনে আমি আপনাকে ফিল করাচ্ছি, আমার মধ্যে তার মানে কতটুকু এনার্জি থাকলে আমি অনলাইনে আপনাকে ফিল করাচ্ছি, এটাও কিন্তু ভাবার বিষয়, ঠিক আছে? তো তাই তা অবশ্যই স্যার। এটা ফিজিক্যালি হয়, কিন্তু আমি অনলাইনে করে নিয়ে যাচ্ছি। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন কোনো বাচ্চাকে নিয়ে যাবেন কোনো জায়গায়, তো আপনার এনার্জি কাজ করবে ওখানে। দেখবেন, আমি আপনাকে একটু বলি, সব জায়গায় এনার্জি কাজ করে। বাড়িতে আছেন, ধরেন বাড়িতে যদি ঢুকলে অশান্তি হয়, কথা কাটাকাটি হয়, গন্ডগোল হয়, দেখবেন বাড়িতে ঢুকতে ইচ্ছে করবে না। বাড়িতে ঢুকলেই মনটা খারাপ হয়ে যাবে, আবার সেই ঝামেলা, দূর, বাইরেই ভালো ছিলাম। দেখবেন আপনার শরীর অসুস্থ হয়েছে, ডাক্তারের উপর আপনার বেশি বিশ্বাস, ডাক্তারখানায় গেলেই অর্ধেক রোগ ভালো, এই তো এসে গেছি আর চিন্তা নেই।
কি হয় কি হয় না? জি স্যার, এই কোর্সটা স্যার আসলে বিশ্বাসের উপরেই। মানে হ্যাঁ আমি যখন কোর্সটা করছি, আমার এখানে একজন, মানে আমাদের অনেক স্টুডেন্ট ছিল, এখানে একজন ব্রেস্ট ক্যান্সার ছিল, মানে 3rd লেভেলে আর কি, স্টেজ 3 তে ছিল। সে এখন পুরোপুরি সুস্থ, 6 বছর থেকে সে ভালো আছে, হুম হুম তো অনেক পুরোপুরি অনেক কিউর সে হয়ে কি গেছে উইদাউট এনি মেডিসিন না শুধু মেডিকেশন করে ভালো হয়েছে? এটা কি এখন উইদাউট জানা এনি আছে? মেডিসিন। উইদাউট এনি মেডিসিন, জীবনে কোনো মেডিসিনের দরকার নাই এই কোর্স করলে। আমি মনে করি, আমি নিজে 7 বছর থেকে কোনো মেডিসিন নেই না। রাকিব স্যার তো অনেক পুরনো ট্রেনার পজিশনে উনি আছেন, আমি বুঝতে পারছি উনি একটা ভালো জায়গায় আছেন, তাও উনি ভালোবেসে এটা করছেন। যাক, ভেরি গুড। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, এই যে এনার্জি, দেখবেন এই এনার্জির মূল বিষয়, এই ধরুন আপনাদের একটা এক্সাম্পল দিই। আপনি, এটা আপনাদের টাস্ক থাকবে, ঠিক আছে, এটা টাস্ক, ঠিক আছে। ডক্টর ইমোটো বলছে যে ওয়াটার ফ্রিকোয়েন্সিতে যদি ওয়াটারকে যে কোনো অ্যাফার্মেশন দেওয়া যায়, তাহলে কিন্তু ওয়াটার সেই ধরনের মলিকিউলস তৈরি করে আর সেই ধরনের পিস অফ মাইন্ড তৈরি হয়। এটা ডক্টর ইমোটো বলছে। এবার আমি বলছি আমার রিসার্চ অনুযায়ী যে শুধু ওয়াটার নয়, আপনি যে কোনো গাছের কাছে, মরা গাছের কাছে যাবেন, প্রত্যেকদিন গিয়ে তার কাছে গিয়ে বলবেন যে তুমি সুস্থ হয়ে যাচ্ছ, তুমি ঠিক হয়ে যাচ্ছ, তুমি সুস্থ হয়ে যাচ্ছ, ঠিক হয়ে যাচ্ছ। আপনি 5 দিন কন্টিনিউ করুন, আপনার ওই মরা গাছটি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। জি স্যার, এক্স্যাক্টলি স্যার, এটা আমরা প্রমাণ করছি একদম ফিজিক্যালি। আপনি তো স্যার যদি আমার সামনে থাকতেন, সেটা আমি সবাইকে বুঝাইতে পারতাম। এটা আমরা পানি দিয়ে পরীক্ষা করে নিছি একদম, মানে ভালো পানিকে আমরা একটা গ্লাসের ভিতরে নিয়ে এটা আমরা পরীক্ষা করছি ল্যাবে, একদম প্র্যাকটিক্যালি। আমি যে কোর্সটা করছি এটা বাংলাদেশে প্রায় 2 থেকে 4 লাখ টাকা লাগবে এটা করতে। মানে আমি যেটা করছি, আমার যে টিচার ছিল উনি জার্মানির, উনি এখনো আছে, উনি আমার সাথে কানেক্টেড। উনি আপনার সাথে হয়তো যোগ হবে একটা সময়, আমি চাবো ওনাকে এইখানে আমি অ্যাড করতে। ভেরি গুড। তো আমিও কিছু সায়েন্টিফিক রিসার্চে আছি যে বাচ্চাদের এবং বড়দের কিভাবে ডেভেলপ করা যায়। আমিও কিছু রিসার্চ করছি এখানে যে আরো কিভাবে ইয়ে করা যায়। বাচ্চাদের ক্ষেত্রে বলি একটু, যতজন এখানে বড়রা আছেন, ঠিক আছে, আমি আপনাদের ফ্রিকোয়েন্সি দিয়েই বলছি। যদি আমি এটা বলি যে গাছের কাছে গিয়ে যদি গাছকে সুস্থ করে দেওয়া যায়, তাহলে যে কোনো দুষ্টু বাচ্চার কাছে যখন সে ঘুমোচ্ছে, সেই মুহূর্তে গিয়ে তার পাশে গিয়ে যদি এই অ্যাফার্মেশন গুলো দেওয়া হয় যে তুমি শান্ত হয়ে যাচ্ছ, তুমি পড়াশোনায় ভালো হয়ে যাচ্ছ, তুমি অনেক ভালো হয়ে যাচ্ছ পড়াশোনায়, তুমি আর দুষ্টুমি করছো না, তুমি বদমাইশি আর করছো না, কন্টিনিউ যদি 3-4 দিন বলেন, আমি লিখে দিচ্ছি, আমার নাম অভিষেক মুখার্জি, সেই বাচ্চাটি কিন্তু আর দুষ্টুমি করবে না, পড়াশোনায় ভালো হয়ে যাবে। জি স্যার, সেই সময়টাই সবচেয়ে বেশি কার্যকরী, যেটা তো অদ্রতন্দা, আমরা ঘুমেও না জাগাতেও না, একদম সেই সময়টাই যে কোনো ইনফরমেশন গেইন করলে সেটা হ্যাঁ, দ্রুত কাজ একদম করে। সাবকনসিয়াস মাইন্ড যখন অ্যাক্টিভ থাকে সেই মুহূর্তে এটা করতে হয়। স্যার এটা কি বড়দের ক্ষেত্রেও কাজ করবে? একদম তাই, বড়দের ক্ষেত্রে কাজ করে বলেই আপনি দেখবেন খুব কোয়ালিফাই ছেলে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা কোয়ালিফাই ছেলে ফুটবল খুব দারুণ ফুটবল খেলতো, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলতো ছেলেটা। নাম শুনেছেন? মোহামেডান স্পোর্টিং ক্লাব ইন্ডিয়াতে আছে, ওয়েস্ট বেঙ্গলে। মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলতো সেই ছেলেটাকে। তার বাড়ির লোক তোর দ্বারা কিচ্ছু হবে না বলে 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 সত্যি সত্যি এত সুন্দর ফুটবল খেলতো, তার এখন একটা মুদির দোকান, সে খেলাতে আর যেতে পারেনি। আমার সঙ্গে 2 মাস দেখা হয়েছে, সে আবার খেলতে আরম্ভ করেছে, সে মাঠে আবার খেলছে। সো ভালো মানুষকেও যদি আপনি নেগেটিভ অ্যাফার্মেশন বারবার দেন, সে খারাপ হতে বাধ্য। আর পজিটিভ অ্যাফার্মেশন যদি খারাপ মানুষকে দেন, সে ভালো হতে বাধ্য। বলে না যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। কেন বলে? সৎ সঙ্গে যে থাকবে, সৎ কথাবার্তা বারবার বলবে, আর তখনই সে তার মনোবর্তী একদম চেঞ্জ হবে। আর অসৎ সঙ্গে থাকলে তো চেঞ্জ হবে।
এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যাক পরেরটায় যাই। তো এটা গেল হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। আপনি যদি এটা করেন তাহলে এই বিষয়গুলো হবে। এইবার আপনাদের পালা। ইয়েস, এটা আমি দেখে যাই, সবাই লিখে নেন। বলেছিলাম না সবাইকে আলফায় নিয়ে যেতে পাঠাবো, হাতে করি আজকে। এবারে কাকে কাকে দিই? রাকিব স্যারকে দিই। রাকিব স্যার শুনতে পাচ্ছেন? উর্মি ম্যাম, জি স্যার শোনা যাচ্ছে। উর্মি ম্যামকে হচ্ছে আপনি নিয়ে যাবেন আলফায়, আবার আলফা থেকে বার করে আনবেন। আবার উর্মি ম্যাম আবার আপনার রাকিব স্যারকে নিয়ে যাবে আলফায়, আবার আলফা থেকে বার করে নিয়ে আসবে। হচ্ছে উর্মি ম্যাম আর রাকিব স্যার একটা হচ্ছে টিম। আমি এগুলো ভাগ করে দেবো। এবারে এর ভাগটা আমি করে দেবো। আচ্ছা, এমনি রশিদ স্যার, রাশেদ রাশেদ স্যার, সাউজিদি ম্যাম, সাউজিদি ম্যাম শুনতে পাচ্ছেন? সাউজিদি ম্যাম, আপনি শুনতে আর পাচ্ছি রাশেদ আপনি স্যার। তো আজকে কঠিন ট্যাক্সে ফেলে দিচ্ছেন। কোথায় কঠিন দাদা? কঠিন মনে করলেই কঠিন। আজকে আমি চাই যে আমার এই স্টুডেন্ট গুলোকে নিয়ে আমি বিশ্ব জয় করব। তো আমি আজ থেকেই স্যার চালু করব। প্র্যাকটিস মেক্স এন পারফেক্ট। আজকে কিন্তু মানে ধারাবাহিক যে প্রক্রিয়া, আলফা থেকে বেটা থেকে আলফা আমি নিয়ে আছি তো, আমি আছি তো, প্রক্রিয়াটা তো দরকার আছে। আমি আবার বলছি আমি আছি তো, আমি তো আপনার সঙ্গে আছি। হেজিটেশন করবেন না। দরকার হলে স্যার আমরা তো আপনাকে ট্রাই করতে পারি, ট্রাই না করলে তো সম্ভব না, আমাদের যেহেতু এটা করতে হবে। দেখুন আর হাতে, বাসা থেকে শুরু দেখুন করে আমার খুবই হয়েছে দেখুন বাড়িতে। আমি চাই আমার স্টুডেন্ট গুলো যেন পারফেক্ট শেখে। আমি চাই আপনাদেরকে এখানেই প্র্যাকটিক্যালি শেখাবো যাতে আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। এবার ধরুন আপনি আমার এখানে শুনলেন, শুনে বাড়িতে গেলেন, বিভিন্ন কাজে ভুলে যাবেন আপনি, আপনার প্র্যাকটিস করা হবে না। আমি চাইছি আপনাকে এখানেই প্র্যাকটিস করাতে। একবার সাহস পেয়ে গেলে আমার ধরেন একটা কোশ্চেন, হিপনোটাইজ সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা। এখানেই সব জানতে পারবেন, একটু পেশেন্স রাখুন, সব জানতে পারবেন, সব জানতে পারবেন, সব জানতে পারবেন দাদা, একদম। চলুন তাহলে এবার জয়শ্রী ম্যাম, আবু স্যার, আবু স্যার আর জয়শ্রী ম্যাম, ঠিক আছে? আবু স্যার প্রথমে জয়শ্রী ম্যামকে নিয়ে যাবে আলফায়, আর জয়শ্রী ম্যামকে আবার নিয়ে আসবে, আবার জয়শ্রী ম্যাম আবু স্যারকে নিয়ে যাবে, আবার জয়শ্রী ম্যাম আবার আবু স্যারকে নিয়ে আসবে, ঠিক আছে? আর কারা কারা আছে? 19 জন আছেন, কই বাকি সবাইকে ধরবো। আমি বলে দিচ্ছি, আমি সব বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা এই তিনজনই করুন আগে। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, আপনারা এই তিনজনই করুন। 3টে টিম বানিয়ে দিলাম। আর যারা যারা করছেন না তারা এনাদের দেখুন, দেখে বাড়িতে প্র্যাকটিস করবেন। আচ্ছা প্রথমত একটু লিখে নিন তো, একটু লিখে নিন, প্রত্যেকে লিখে নিন, আমার টিম মেম্বার্স এবং সবাই লিখে নিন। আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সি যখন আমরা আলফাতে যাব তখন কিন্তু আমরা 5 to 1 কাউন্ট করব, এবং আমার যে কাউন্ট টাইমটা হবে সেটা লং টাফ হবে। লং টাফ মানে লং হবে। যেমন আমি 5 to 1 কাউন্ট করব, আপনারা মনের আলফা লেয়ারে পৌঁছে যাবেন। সবাই চোখ বন্ধ হবে যখন, তারপরে হবে এরকম ভাবে বলবে 5, মানে 5টা কিন্তু একেবারে বলছি না, 5 বলছি না, আমি কি বলছি? 5 4 3 2 1। হ্যাঁ, এটা কেন এই যে লং টার্ম কেন না? এটা লং টার্ম 5 to 1 কাউন্ট করছি, গভীরে যাচ্ছে। লং টার্ম যত টানবেন ততটা গভীরে যাবে, ফিলিংস দিয়ে যতটা টানবেন তত গভীরে যাবে। আর যখন আমি বার করে নিয়ে আসবো কি না 1 to 5, যখন বার করে নিয়ে আসবো তখন 1 থেকে 5 গুণ, যখন ভেতরে নিয়ে যাব তখন 5 to 1 ব্যাক কাউন্টিং। আর যখন আমি আলফা থেকে বার করে নিয়ে আসবো তখন 1 to 5, আমি 1 to 5 কাউন্ট করব, আপনারা নর্মাল হয়ে যাবেন এবং চোখ খুলবেন। 1 2 3 4 5, ওপেন ইউর আইস। ব্যাস,
এটুকু বুঝতে পারলাম। আমি যখন নিয়ে যাচ্ছি আলফায় ভালো করে শুনে নিন, আমরা যখন আলফায় নিয়ে যাচ্ছি তখন ব্যাক কাউন্টিং 5 to 1, 5 4 3 2 1, মানে 5 to 1। আর আমরা যখন ফ্রন্ট কাউন্টিং করছি, যখন আমরা তুলে নিয়ে আসছি তখন ফ্রন্ট কাউন্টিং, মানে আমি 1 to 5 কাউন্ট করব, আপনারা সবাই চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবেন। এই কথাটা সেম কথা, আমি 1 to 5 কাউন্ট করব, আপনারা চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবেন। বুঝতে পারলাম? রেডি? এবার আমাকে বলুন প্রথমে কে করবে? আচ্ছা, বাহ, ভেরি গুড ভেরি গুড। সো রশিদ স্যার প্রথমে হচ্ছে নিয়ে যাবেন যখন 5 to 1 ব্যাক কাউন্টিং, 5 to 1 নিয়ে যাবেন, কিভাবে বলবেন একটু শুনে নিন। আচ্ছা স্যার, মানে প্রথমে তো আমি নির্দেশনা দিব, আপু আলফা লেভেলে যাবে, আমার তো চোখ খোলা থাকবো নাকি আমি শুধু ইনস্ট্রাকশন দেব, এটাই তো নাকি স্যার? ফিলিংস, চোখ খোলা থাকবে যদি ফিলিংস আপনার যেমন হয়। যেমন ধরুন কথা বলছি, আমি যখন প্রথম করতাম তো আমার তখন ফিলিংস আনার জন্য আমি চোখ বন্ধ করতাম, বন্ধ করে কি করতাম, সেই ফিলিংসটা আনতাম। ঠিক আছে? যেমন কতগুলো কথা বলতাম যে প্রথমেই সেলাম দিলাম বা নমস্কার বললাম, করে আমি বলছি আপনাকে আমি আলফা লেয়ারে নিয়ে যাব, এটা প্রথমেই বলবেন, আপনাকে আমি আলফা লেয়ারে নিয়ে যাব, তার জন্য আপনি আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। এবার ধীরে ধীরে চোখ বন্ধ করুন, চোখ বন্ধ হবে। তারপরে এবারে বলবেন আপু আমি আপনাকে 5 to 1 কাউন্ট করব, আপনি মনের আলফা লেয়ারে যাবেন। ঠিক আছে? জি গেল, নিয়ে গেলেন, 5 to 1 কাউন্ট করলেন, নিয়ে গিয়ে ওখানে কি করবেন, ওখানে এই মুহূর্তে আপনারা খুব রিল্যাক্স ফিল করছেন। আলফা লেয়ারে নিয়ে গিয়ে এই মুহূর্তে আপনারা খুব রিল্যাক্স ফিল করছেন, আপনার হাত, আপনার পা, আপনার বডির সমস্ত অংশ রিল্যাক্স হয়ে গেছে, ভালো ফিল করছেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। এগুলো দিলেন, এরপরে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। কিভাবে? আমি 1 to 5 কাউন্ট করব, আপনারা চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলাম? রেডি, স্টার্ট, চলুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন আপনাকে আলফা লেভেলে নিয়ে যাব, আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ আছি। আমি যখন 5 to 1 কাউন্ট করব, আপনি আমাদের মনের বাড়ির ভিতরে আমরা প্রবেশ করব, যেখানে আমরা মনে মনে কল্পনা করব যে আমাদের একটা মনের বাড়ি, যেটা আমরা কল্পনা করি, স্বপ্নে দেখি, বাস্তবে যাতে রূপান্তরিত হয়। আপনি ভাববেন যে বাস্তবে আপনি আপনার মনের বাড়িতে আছেন। মনের বাড়িতে যখন যাবেন, যাওয়ার আগে দিক কাউন্ট করার সময় আপনি মনে মনে ভাববেন যে আপনার সুন্দর বাগানের ভিতর দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করতেছেন। ঠিক আছে আপু? জি। এখন আমি শুরু করতেছি। 5, মনে মনে কল্পনা করুন আপনি আপনার মনের বাড়ির ভিতরে প্রবেশ করতেছেন। চারিদিকে পশু পাখির আওয়াজ, কলকাকলি শব্দ। 4, আপনার মনটা পাখির আওয়াজ শুনে অনেক শান্ত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনি সতেজতা অনুভব করছেন। 3, আপনি আরো গভীরভাবে আপনার মনের বাড়িতে প্রবেশ করছেন। আপনি মনে মনে আপনার যত ধরনের বাহিরের টেনশন, যত ধরনের হতাশা, যত কিছু আছে সবকিছু আপনি ভুলে গিয়ে আপনি আপনার মনের বাড়িতে প্রবেশ করছেন। 2, আপনি আপনার মনের বাড়ির একদম সম্মুখে চলে এসেছেন। এখন আপনি আপনার মনের বাড়িতে প্রবেশ করবেন। 1, আপনি আপনার মনের বাড়িতে প্রবেশ করার পরবর্তীতে আপনি আপনার পছন্দের যে
বাড়িটা তার ভিতরে আসার সাথে সাথে আপনার বাহিরের যে ক্লান্তি অনুভব ছিল সব দূর হয়ে একদম রিল্যাক্স 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 অনুভব করছেন আপনি। এখন আমি 3 to 1 কাউন্ট করব। আপনি মনে মনে মনের 100 গুণ আরো গভীরে চলে যাবেন। সেখানে গিয়ে ভাববেন আপনার মনের বাড়িতে আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পছন্দের ওই ডাক্তারকে কল্পনা করবেন, যার কাছে গেলে আপনার মনের তৃপ্তি থাকে যে আপনার যে কোনো রোগ ওনার কাছে গেলে আপনি নিরাময়ে সহজতর হয়। আপনার মনের বাড়িতে আপনার ডাক্তার উপস্থিত আছেন। আমি 3 to 1 কাউন্ট করার সাথে সাথে আপনি আপনার ডাক্তারের যে চেম্বার আছে ওখানে প্রবেশ করবেন। 3 2 1 আপনি আপনার মনের বাড়ির ডাক্তার চেম্বারে প্রবেশ করলেন। আপনার ডাক্তার আপনার সাথে হাস্যোজ্জ্বলভাবে আপনার যত সমস্যা রয়েছে সকল সমস্যা সুন্দরভাবে শুনছেন এবং আপনার নিরাময়ের জন্য তিনি বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তিনি আপনাকে বিভিন্ন এনার্জি শরীরে প্রয়োগ করছেন। ধীরে ধীরে আপনার রোগ নিরাময়ের অনুভূতি প্রকাশ পাচ্ছে। এভাবে ধীরে ধীরে আপনার শরীর আরো সতেজ হচ্ছে, নিরোগ হচ্ছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন আপনি রিল্যাক্স অনুভব করুন। মনে মনে ভাবুন যত রোগ আছে সবগুলো রোগ ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি আরেকটা ক্লাসে আছি তো এখন আমি আপনাকে আলফা লেভেল থেকে আবার আমাদের বর্তমান অবস্থায় ফেরত নিয়ে আসবো। আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ, আছি। আপনি মনে মনে কল্পনা করুন আপনি ডাক্তারের সাথে কথাবার্তা সম্পূর্ণ করে হাস্যোজ্জ্বল ভাবে আপনার মনের প্রশান্তি নিয়ে তার রুম থেকে বেরিয়ে আসছেন। তো আপনি আপনার মনের বাড়িতে আবার প্রবেশ করেছেন। সেখানে আপনি আরো রিল্যাক্স অনুভব করছেন। এখান থেকে আপনি আবার আপনার মনের বাড়ি থেকে বের হয়ে আসতেছেন। 3 আপনি আপনার মনের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। কল্পনা করুন আপনি আগের থেকে আরো অনেক সুন্দর পরিবেশ বাইরে অবলোকন করতেছেন। আসার সময় যেভাবে ফিল হয়েছিল তার চেয়ে আরো শতগুণ আনন্দ আপনার মনের মধ্যে উকি মারছে। ধীরে ধীরে আপনি কল্পনার জগৎটা সম্পূর্ণ করে ধীরে ধীরে আপনার চোখটা খুলতে থাকুন। 5 আপনি আপনার চোখটা সম্পূর্ণভাবে ওপেন করুন এবং রিল্যাক্স অনুভব করছেন কিনা সেটা অনুধাবন করুন। ধন্যবাদ। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এই যে প্রথমটা করলেন, ভেরি গুড, ভেরি গুড। রিল্যাক্স অনুভব হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। সবাই একটু ক্ল্যাপ দিন এনাদের দুজনের জন্য। ক্ল্যাপ প্লিজ, প্লিজ এভরিওয়ান। এরা ট্রাই করলো, ক্ল্যাপ প্লিজ, ক্ল্যাপ। প্রথমে খুব সুন্দর বলেছেন। এবার ম্যাম এবার করবেন। স্যার, এখানে আমাদের একটা প্রশ্ন আছে। আপনি যে বললেন আপনার এই মনের ভিতরে গভীরে প্রবেশ করুন, কালো পর্দায় সাদা চক দিয়ে নিজের নাম লিখুন। তাহলে এই যে এগুলো ওটাই যেতে হবে না, ওটা একটু হাই লেভেলে গেলে তারপর ওটা এখন যাওয়ার দরকার। হ্যাঁ, না এখন যে ভাইয়া যেভাবে বললেন একটা মানে কল্পনা করানোর বাড়ি, সেখানে ঢুকলাম, তাহলে এটাকে আমরা নিজেরা বানিয়ে করতে পারবো এরকম, নাকি এটা কোনো ইয়ে আছে? থেকে আপনি করতে পারবেন, কিন্তু মেথডটা আপনাকে শিখতে হবে। স্যার, আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন।
স্যার আমি বলতে চাচ্ছিলাম আপনি যদি আমাদেরকে আলফায় ডেমনস্ট্রেট করে নিয়ে যেতেন এবং আমি তো সেখান নিয়ে থেকে গেছিলাম, আবার আপনি বোধহয় ছিলেন না বোধহয়। মানে আবার যদি করতেন স্যার তাহলে আমাদের ইনস্ট্রাকশনটা আরো বেশি ক্লিয়ার হতো এবং এটি না উনি তো ঠিকই করছেন তো, উনি তো মানে আপনার 5 to গাইডেড 1 হলে মনে হয় আমরা একটু ভালো করতে আরেকবার পারতাম। আরেকবার আচ্ছা রাইট আরেকবার রাইট স্যার। হ্যাঁ হ্যাঁ আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। আমি আরেকবার আমি দেখিয়ে দিই তাহলে। সবাইকে আরেকবার দেখতে চাইছেন? আরেকবার দেখতে এখন স্যার চাইছেন? জি ওকে ঠিক আছে। উর্মি ম্যাম আরেকবার দেখতে চাইছেন? স্যার আমি গতকালকে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, হসপিটালে ভর্তি হতে হয়েছিল। আজকে রিলিজ পেয়েছি, মাথা অনেক ভারী হয়ে আছে, তো এখনো রিল্যাক্স হতে পারছি না। আরেকবার করলে মনে হয় ভালোই হবে আমার জন্য। ঠিক আছে চলুন সবাইকে একটু রিল্যাক্স করে দিচ্ছি। আচ্ছা এটা করে দিচ্ছি শুধু রিল্যাক্স করানোর জন্য, হ্যাঁ? একদম রিল্যাক্স ডিপে নিয়ে যাব এবং আপেল খাওয়াতে পারি, আপেল। ঠিক আছে আপেল খাবো চলুন। ঠিক আছে আপেল খাবেন চলুন, একদম ডাইরেক্ট কাশ্মীর। জি স্যার। ঠিক আছে বলবেন, এসে বলবেন ফ্রান্স থেকে যখন ঘুরে আসবেন আপনারা আমাকে বলবেন। ঠিক আছে আমার একজন গেস্ট আছে এখানে আমার ইন্ডিয়া থেকে, সো তারাও যাক। আছেন তো নাকি ম্যাডাম? শুনতে পাচ্ছেন? সাধনা ম্যাম আছেন? ম্যাডাম আছেন? শুনতে পাচ্ছেন? আপনিও করবেন, আপনিও করবেন প্র্যাকটিক্যালি যা যা করাচ্ছি মোটামুটি করবেন। চলুন রেডি চলুন। আলফা মেডিটেশন, আলফা লেয়ারে নিয়ে যাব। মন দিয়ে ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ, কানে হেডফোন, ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস। ধীরে ধীরে শ্বাস নিন নাভি অবধি, শ্বাস ছেড়ে দিন। আবার শ্বাস নিন নাভি অবধি, শ্বাস ছেড়ে দিন। আবার শ্বাস নিন নাভি অবধি, শ্বাস ছেড়ে দিন। রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। এই মুহূর্তে আপনি মনের 1000 গুণ গভীরে পৌঁছে গেছেন। এই জায়গায় আপনি বিচার শূন্য, চিন্তা শূন্য, রিল্যাক্স। আপনার হাত হালকা হয়ে গেছে, আপনার পা হালকা হয়ে গেছে, আপনার মাথা হালকা হয়ে গেছে। আপনার মাথায় দারুণ ধরনের একটা এনার্জি আপনাকে ঠান্ডা করে দিচ্ছে, ঠান্ডা করে দিচ্ছে।
ঠান্ডা করে দিচ্ছি। আপনি দারুণ রিল্যাক্স ফিল হচ্ছে, আপনার দারুণ রিল্যাক্স ফিল হচ্ছে। ফাইভ টু 1 কাউন্ট করব, আপনি মনের আরো 1000 গুণ গভীরে পৌঁছে যাবেন। 5 4 3 2 1। আপনার মন শান্ত, ধীর এবং স্থির হয়ে গেছে। আপনার শরীরে দারুণ একটা রিল্যাক্স ফিল হচ্ছে। আপনার মাথা হালকা হয়ে গেছে, ঘাড় হালকা হয়ে গেছে, আপনার বডিতে কোথাও পেন নেই, দারুণ রিল্যাক্স ফিল হচ্ছে। পিস অফ ইউর মাইন্ড, পিস অফ ইউর মাইন্ড। মনের গভীরে মনের কালো পর্দা ভিজুয়ালাইজ হচ্ছে। মনের কালো পর্দায় দেখুন একটা ডট, হোয়াইট ডট ধীরে ধীরে বড় হচ্ছে। বড় হতে হতে হোয়াইট ডটটা ট্যানেলের আকার নিয়েছে। ট্যানেলের মধ্যে প্রবেশ করলেন, করতেই একটা ঠান্ডা হাওয়া, ট্যানেলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কি ঠান্ডা লাগছে। ট্যানেলের মেঝেটাও কি ঠান্ডা, পায়ের পাতাগুলোতে ঠান্ডা লাগছে আপনার। সামনে দেখছেন একটা বিশাল বড় দরজা, দরজাটার কাছে যেতেই দরজাটা খুলছে আস্তে আস্তে। ভেতর থেকে, দরজার ভেতর থেকে একটা আলো আপনার উপর পড়ছে। দরজাটা খুলতেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাখি, গাছ, পাহাড়, সবুজে সবুজ। বেরিয়ে একটু এগিয়ে গেছেন, এগিয়ে যেতেই দেখছেন সামনে একটা বড় আপেল গাছ, কত বড় বড় লাল আপেল। একটা আপেল টান দিয়ে ছিঁড়ে কামড়ে দেখলেন একদম বালি বালি খেতে, কি মিষ্টি আপেল, কি মিষ্টি আপেল। টেস্টটা আপনার এখনো মুখে লাগছে, কি মিষ্টি আপেল। দারুণ হাওয়া দিচ্ছে, পাহাড়ি জায়গা তো খুব সুন্দর হাওয়া দেয়, দারুণ হাওয়া দিচ্ছে। এইবার আস্তে আস্তে আপনি ভেতরে ঢুকে আসছেন, দরজা বন্ধ হয়ে গেছে। আপনি আপনি দরজা বন্ধ করলেন, দরজা বন্ধ করে আস্তে আস্তে ট্যানেলের বাইরে বেরিয়ে আসছেন। ট্যানেলের বাইরে বেরিয়ে এলেন। 1 to 5 কাউন্ট করব, চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবেন।
1 2 3 4 5 open your eyes চোখ খুলুন চোখ খুলুন চোখ খুলুন চোখ খুলুন চোখ খুলুন ভেরি গুড হাতে রাফ করুন রাফ করে চোখ কেমন লাগলো ভেরি গুড অনেক ভালো স্যার। স্যার ঘুম ঘুম ভাব আসছে। আপেল কেমন খেতে লাগলো দারুণ। হ্যাঁ অনেক মিষ্টি স্যার। রমজান মাসে এমন আপেল পান না সত্যি মানে এই ক্লাসগুলো করালে এত ভালো লাগে মানে সত্যি বলছি বিশ্বাস করুন বাই হার্ট করাই তো আর এত সুন্দর লাগে বিশেষ করে যারা দেখবেন মাইন্ড ট্রেনার হয় কাউন্সিলর হয় বিশেষ করে যারা মাইন্ড ট্রেনার হয় একটু স্পিরিচুয়াল ব্যক্তি হয় তো আর ছাত্র পড়াতে খুব ভালো লাগবে দেখবেন আপনারাও যখন মাইন্ড ট্রেনার হিসেবে কাজ করবেন দেখবেন ছাত্ররা যদি বুঝতে পারে একজন টিচারের কাছে মানে তার থেকে বড় বিষয় আর হয়ই না ঠিক আছে স্যার আমি দুজন মানুষকে মোটিভেটেড করতে পেরেছি আপনার ক্লাস থেকে শিক্ষা নিয়ে। কে কে স্যার একজন হচ্ছে ইন্টার্ন, আমাদের ছোট বোন আর কি, ওর একটু ফ্যামিলি প্রবলেম ছিল, অনেক কান্নাকাটি করছিল। আমি ওকে পজিটিভ থিঙ্কিং এর ব্যাপারে বলি, তারপরও আমাকে বলে যে আপু যতদিন বেঁচে থাকবো আর কখনো নেগেটিভ চিন্তা করবো। ওর আশেপাশে মানুষ ওকে অনেক ক্রিটিসাইজ করতো, তো আমি স্যার ওইটা বলেছিলাম যে যার কাছে যতটুকু আছে সে তো ততটুকুই দিতে পারবে। এই কথাটা আমি স্যার আপনার থেকে শুনেছিলাম প্রথম ক্লাসে, পরে দেখলাম যে অনেক এফেক্টিভ হয়েছে ওর উপর। ভেরি গুড স্যার আমিও করছি একজনকে স্যার, ভদ্র মহিলা লন্ডনে আছেন, বেশি ওভার থিঙ্কার। বাহ এখন মনের পরিস্থিতি দেখুন খুব ঠান্ডা হয়ে গেছে হালকা হয়ে গেছে এখন আর কি কোনো প্রবলেম আছে কোনো মাথার যন্ত্রণা নেই ব্যথা নেই কিচ্ছু নেই পুরো ফাঁকা ব্ল্যাঙ্ক থ্যাংক ইউ স্যার। একদম আরো এগিয়ে যান দেখুন মানুষের জন্য যত করবেন মানুষ যত উপকার পাবে আমি প্রত্যেক দিন বিকাল 5:30টার সময় আসবো এখন 10 দিন পারলে জয়েন করবেন অনেক কিছু শেখাবো ফেসবুক লাইভে এটা আমার প্রচেষ্টা কেন আমাকে একজন বলেছিল সেই কথাটা আমার মনে লেগে গেছে বলছে স্যার একজন রিক্সাওয়ালা বলেছিল বলছে স্যার আমি মানে তার রিক্সায় উঠেছি বলছে স্যার আমার কাছে তো টাকা নেই আমি কি করতে পারবো না আমার সার্টিফিকেট লাগবে না আপনি আমাদের জন্য একটু ভাববেন যেদিন বলেছে সেদিনই লঞ্চ লাইভ ফেসবুক লাইভ এবং এটা করার কারণ হচ্ছে এটা যে আমি চাই যে এই বিষয়টাই অ্যাংজাইটি ডিপ্রেশন এই জিনিসগুলো যেন প্রত্যেকটা বাড়ি থেকে বের হয় আমি যখন পদ্মভূষণ পাওয়ার জন্য নমিনেট হই আমাকে ভারত সরকারের পিএম অফিস থেকে জিজ্ঞাসা করা হয় যে আপনার প্রাপ্তি কি চান কি টাকা চান কি চান কি পুরস্কার চান আমি বলেছিলাম যে আমাকে একটু হেল্প করবেন যাতে বাচ্চাদেরকে একটু যাবো তো বাচ্চাদেরকে যাতে আমি একটু খাওয়াতে দাওয়াতে পারি গরিব বাচ্চাদের পথ শিশুদের শুনে যে ব্যক্তি আমাকে প্রশ্ন করছে বলছে এই ধরনের মানে উত্তর কেউ দেয় না আমি আপনাকেই প্রথমে দেখলাম যে আপনি তো কিছুই চাইলেন না আমি এটা তাকেও বললাম যে আপনি ভেরিফাই করবেন তারপর তাদের যে খাবার প্রয়োজন সেই খাবারটুকু ব্যবস্থা করে দিলেই হবে আর কিচ্ছু লাগবে আমার জন্য কিচ্ছু লাগবে সো আপনি যদি অনেস্ট হন ঈশ্বর আপনার জন্য থাকবে কেউ থাক আর না থাক কারণ পাঠিয়েছে তো সেই
আবার যেতেও হবে তার কাছে। এখানে মা পেয়েছেন, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, কেউ যাবে না আপনার সঙ্গে। যাবেন আপনার কর্ম, আপনার ঈমান যাবে আপনার সঙ্গে। আপনার সঙ্গে আপনার কর্ম যাবে, আপনার ঈমান যাবে, আপনার ইবাদত যাবে, এগুলো যাবে। স্যার একজন মানুষের যার মধ্যে এই জিনিসটা একদম গেঁথে গেছে, সেই মাইন্ড ট্রেনার, সেই স্যার সবকিছুর ঊর্ধ্বে। তার কাছে আর কোনো কিছুই স্যার ইয়া নাই, অপূর্ণতা নাই, বা তার কাছে কোনো কিছু চাওয়ার নেই কারো কাছে। যখন আমরা না প্রত্যাশাটা ছেড়ে দিই, তখনই আমাদের শান্তি আসে। আমি নিজেই উপলব্ধি করলাম যে বিষয়টা স্যার। আরেকটা জিনিস দেখবেন, এটা আজকে বলছি, আপনাদের কাজে লাগবে। যারা বিজনেসম্যান আছেন এখানে, একবার, শুধু একবার, আপনারা একবার শুধু বিজনেস মাইন্ড নিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করবেন না। একবার খালি। আপনাকে বলতে হবে না, আপনার প্রোডাক্ট অটোমেটিক বিক্রি হয়ে যাবে। বুঝিনি স্যার, কথাটা রাখবেন। আরেকবার বলছি, আপনারা যারা বিজনেস প্রফেশনে আছেন, কোনো প্রোডাক্ট বিক্রি করেন, আপনি শুধু ফোকাস দেবেন যে যে ব্যক্তি পাচ্ছে সে ব্যক্তি প্রপার ওয়েতে বেনিফিট পাচ্ছে কিনা। সেটা যদি লক্ষ্য করে তাকে বলেন, কথা বলেন, আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য তাকে বলতে হবে না, সে অটোমেটিক নিয়ে নেবে। কখনো কিছু বিক্রি করার জন্য বলবেন না, সে পাচ্ছে কিনা, সে ঠিক উন্নতি করতে পারছে কিনা। কেননা দুঃখের সঙ্গে বলি, সত্যি বলছি, এখনকার দুনিয়াতে তাই সবাই হয়তো বোঝে না, এখন মাস্টার মশাইরাও মানে ব্যবসাদার হয়ে গেছে, সবাই বিজনেসম্যান এখন। শুধু আমি হতে পারলাম না, আর জীবনে হবো না। ঠিক আছে, খুব ভালো থাকবেন। স্যার আপনি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলুন, এখন কেমন লাগছে বলুন। স্যার আমি বলতে চাচ্ছি, আমাদের 9:30টার জায়গায় 10টা হলে বোধহয় খুব ভালো হতো। মানে আমার বাচ্চা আছে তো, আবার স্টুডেন্টও আছে, আমি যার জন্য এই টাইমটা একটু মানে আনকমফোর্টেবল। হলে আপনার সুবিধা হবে? 10টা হলে খুব ভালো হয়। আচ্ছা, ইসরাত ম্যাম আছেন? ইসরাত ম্যাম? হ্যাঁ স্যার আছি। একটু কাইন্ডলি আপুর এই কথাটা একটু ভেবে দেখেন যদি সম্ভব। কি বিষয় স্যার একটু বলুন। আপু বলুন তো। রাত 10টা বাজলে গভীর রাত হয়ে যায় স্যার। অনেক ভাইয়া আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, ওদের খাবার টাবার দিতে দিতে 9:30 একটা অড টাইম পড়ে যায়। দেখা যায় অর্ধেক দিন আবার চলে গেলাম, ক্লাসটা একটু মনোযোগী হইতে পারতেছি না। এর জন্য আপনি আগে থেকে প্রস্তুতি নিয়েন। ম্যাম অ্যাকচুয়ালি সপ্তাহে একটা দিন ক্লাস। হ্যাঁ, এখন ধরুন যে স্যারেরও একটা শিডিউলের ব্যাপার থাকে, স্যারকেই তো আমি সবসময় পাই না, মাঝে মাঝে একটা অসুবিধা হয়ে যায়, প্লাস সবাই আছে, তো মানে কষ্ট আমার বেশি এক্সটেন্ড হয়ে যায়। আমি নিজেও এখন অফিসে আছি, আমারও দুটো বাচ্চা আছে, তো সব মিলে আসে একটু মানে একটা দিনই তো একটু ম্যানেজ করবেন, আধা ঘন্টারই তো ব্যাপার আর কি। আপু আপনার কথা আমি বুঝতে পারছি, মানে হয় কি আমি অর্ধেক দিয়ে আসছি, আবার মাঝখানে আবার চলে যাই। এই ক্লাসগুলো খুব মনোযোগী ক্লাস, মানে মন চলে গেলে মানে আসে না সেই ফিলিংসটা। অ্যাকচুয়ালি ম্যাম মানে আপনার চেহারা এরকম কেন? মানে আমি দিয়ে আসছি, বাচ্চা চিল্লাচ্ছে, আবার গেলাম, আবার আসলাম, এর জন্য। অ্যাকচুয়ালি মানে 10টা খুব রাত হয়ে যায়, যেটা সবার জন্য প্রবলেম। ম্যানেজ করলে হবে একটু যদি আপনি মানে অনেকে আছে তো সবার জন্য প্রবলেম। আচ্ছা আপনি একটু দেখবেন ইসরাত আপু, ইসরাত না নুসরাত, ওকে স্যার, ঠিক আছে স্যার, আপনি শেষ করবেন এখন ক্লাস? হ্যাঁ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, খুব ভালো থাকবেন। তবে পড়াটা রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি।
বলছি পড়াটা কিন্তু আমার লাগবে, সবাইকে বলছি পড়া আমার চাই। পরের দিনকে এবারে হচ্ছে রশিদ স্যার করেছেন, পরের দিন আবু স্যার আপনার পালা। হ্যাঁ, আপনার পালা ঠিক আছে পরের দিন, ঠিক আছে? ঠিক আছে আর সবাইকে রিকোয়েস্ট করব আমি, ইসরাত ম্যাম, যদি সম্ভব হয় প্রত্যেক দিনের বিকালের যে আমি যে লাইভে আসি না, যদি সবাই অ্যাটেন্ড করে 5:30টার সময়, ইন্ডিয়ান টাইম 5:30, তাহলে কি হবে যে আমি সবাইকে ইন্ট্রোডিউস করতে পারবো যে আমার স্টুডেন্ট এরা, আমি ফেসবুকের মধ্যে সবাইকে ইন্ট্রোডিউস করতে চাই। বুঝতে পারছেন? স্যার লাইভে কোন বিষয়টা নিয়ে আপনি ক্লাস নেবেন? আমি তো ফেসবুক লাইভে বিভিন্ন অ্যাক্টিভিটির উপর, কগনিটিভ ডিস্ট্রাকশনসের উপর, ট্রেন্ডি অপশন যেগুলো আমি চাইছি যে আমার উদ্দেশ্যটা কি একটু আমি বলি। দেখুন, এখনকার ডিজিটাল মিডিয়া, আমার কাছে আপনারা স্টুডেন্ট, তো এই জায়গায় আপনাদের যদি মানুষ ফেসবুকে দেখে লাইভে আসছেন এবং কথোপকথন করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আপনাকে চিনবে। যখন আফটার দ্য কোর্স আপনি যখন সেই জায়গায় যাবেন, আপনার খুব ইজি হবে, ব্যাপারটা খুব ইজি হবে। স্যার কথাটা বুঝি নাই, আরেকবার বললে ভালো হতো। বলছি যে আমার ফেসবুক লাইভে আপনাদের ইনভাইট করা হবে, গ্রুপে লিংক দেওয়া হবে, ইন্ডিয়ান টাইম 5:30, হয়তো আজকেও দেওয়া হয়েছিল, অনেকে জয়েন করেছিলেন। আপনারা জয়েন করলে কি হবে না, আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করব, ওখানে যতজন আছে, যতজন ওখানে থাকবে প্রত্যেকের মধ্যে ইন্ট্রোডিউস করব। তাতে হবে কি, আপনাদের মানে সবাই দেখবে, চিনবে, এবং আপনারা কোয়েশ্চেন করবেন বা আপনাদের যে উত্তরগুলো পাবেন এটা প্রপার ওয়েতে, যখন ফেসবুকে এটা ইয়ে হবে, তখন আরো সবাই আপনাদের চিনবে। এটা বিষয় যখন এটা পার ডে করলে কি হবে, পার ডে করলে আমাদের কোর্স সবে শুরু হলো, তাহলে কন্টিনিউয়াসলি যদি করা হয় এটাকে, সবাই একবার দুবার তিনবার দেখতে দেখতে আপনাকে চিনে ফেলবে। কি বললাম বুঝতে পারলেন আবু স্যার? সবাইকে বলছি, তাহলে আরো সুবিধা হবে পরে। হ্যাঁ বলুন। আমি খুব দুঃখিত, আসলে আপনাদের যে প্ল্যান গুলো আগে থেকে যদি দিতেন তাহলেই হতো। যেমন আপনি যে আজকে বিকেলে ইয়েতে আসলেন, লাইভে আসলেন, আমি কিন্তু দেখেছি, কিন্তু পরবর্তীতে আমি ভাবছিলাম যে আজকে আর ক্লাস হবে না। আমি কিন্তু না না, ওই লাইভটা আমি করছি কার জন্য জানেন? আমি এইমাত্র বললাম যতীন্দ্র বাবু স্যার, লাইভটা করছি যারা গরিব মানুষ, যারা অ্যাটেন্ড করতে পারছে না, অ্যাফোর্ড করতে পারছে না, তাদের যেন বাচ্চাদের পরিবর্তন করা যায়। না না, আমার কথা শুনুন, আমাকে থামিয়ে আপনি কথা বলাটা ঠিক হয়নি। ব্যাপারটা হচ্ছে যে আমি খুব দুঃখিত যে আপনি লাইভ করছেন, যাই করছেন, আপনার প্ল্যানটা যদি আগে দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। মধ্যে নয়, এটা কোর্সের মধ্যে নয়, তো এটা আমার তো ইমিডিয়েটলি। এবার থামাবেন না, আমাকে থামাবেন না প্লিজ। আমি খুবই দুঃখিত এবং ক্ষুব্ধ এই কারণে যে আপনাদের প্ল্যান ঠিক নেই, আমি প্ল্যান পাই নাই, এবং আজকে এই যে লাইভ করবেন এটাও আমি জানি না। পাশাপাশি লাইভের পরে যা আমি ভাবছি যে ক্লাস হবে না, আমি আর কোনো কাজ করি পুরো সপ্তাহ, আমি তো বেকার মানুষ, আমি বসে আছি যে হয়তো ইয়ে হবে, ক্লাস হবে, কিন্তু ক্লাস হয়ে যাচ্ছে, ক্লাস হচ্ছে দাদা। এখন আমি তো জানি না আমাদের থামাচ্ছেন কেন, আমি জানি না আমি থামাচ্ছেন কেন। না না, কথা হচ্ছে যে আপনাকে থামাবো কেন? আমি কথা শেষ করে নি, তারপর আপনি উত্তর দিন। ভাই আমি পয়সা দিয়ে ক্লাস করতেছি, নাহলে আমাকে বাদ দিয়ে দেন প্লিজ। এই সমস্ত আমি খুবই দুঃখিত, আমাকে থামাচ্ছেন। আমি খুব দুঃখিত, আমি সিনিয়র মানুষ, আমাকে কোনো সম্মানও দিচ্ছেন না। আমি খুবই দুঃখিত, আমাকে থামাইয়েন না। আমি খুবই দুঃখিত এবং ক্ষুব্ধ এই জন্য যে আপনারা একটু লক্ষ্য করতে পারতেন। আমি দেখছি যে একটা লিঙ্ক, কিন্তু আমি বিভিন্ন কারণে সেদিকে আমি শোয়া ছিলাম সারাক্ষণ। আমি খুব দুঃখিত, ক্লাসটা করতে পারিনি। আমি খুব সিরিয়াস লার্নার, সেক্ষেত্রে আমি ক্লাসটা করতে পারিনি। আমার এমন দুঃখ লাগছে। আপনাকে লাইভ দেখা আর পরবর্তীতে ভিডিওর মধ্যে দেখার মধ্যে পার্থক্য আছে না? নিশ্চয়ই আছে। কেমন আমি খুবই দুঃখিত এবং মর্মাহত যে আমি আজকে ক্লাসটা করতে পারিনি। এখন তো 11টার উপরে, আপনি 9:30 যদি ক্লাস আরম্ভ হয় তাহলে আমি 2 ঘন্টা লস করেছি। পুরোটাই আমার মাটি, পুরো দিনটাই আমার মাটি। পয়সা থেকে কিনা ক্লাস, আমার
অবসরপ্রাপ্ত টাকা দিয়ে আমি পুরোটা পেমেন্ট করেছি। আপনাদের সেটা নজর রাখা দরকার ছিল, একজন লোক রাখা দরকার ছিল, যিনি, আমরা কয়জন জানি এখানে 8-9 জন আছে, একটু আমাদের যে বাংলাদেশি প্রতিনিধি আছে উনি আমাকে একটু ফোন করতে পারতেন, কারণ ওনার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমি খুবই দুঃখিত এবং আজকে দেখুন, আমি আপনার আজকে যদি ক্লাস এটা করতে খারাপ পারিনি, লেগে আমি থাকে, খুবই আমি দুঃখিত। নিজে ক্ষমা চাইছি আপনার কাছে। আমি নিজে চেয়ারম্যান হয়ে আমি নিজে ক্ষমা চাইছি। তার কারণ একটাই যে আমি আপনাদের আপনাদের যতটা ভালোভাবে দেওয়া যায় সেই চেষ্টা আমি বিশেষ করে আমি করি। তো আপনি যদি না জেনে থাকেন, আমি নিজে ক্ষমা চাইছি। আপনি আমার কাকুর বয়সী মানুষ। না, আসলে আমি তো আমি শেষ করে আমি জানতাম না যে আপনি লাইভে আসবেন, পরে আবার ক্লাস হবে। আপনি বলছিলেন গত সপ্তাহে যে আরেকটা ক্লাস করবেন, হ্যাঁ, তো এই জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। তো আমি আশা করছিলাম যে আরেকটা ক্লাস হবে, যাক হয় নাই। কিন্তু সবসময় যদি আমাদেরকে ইয়ার মধ্যে রাখা হয়, ইনফরমেশন ঠিকঠাক মতো দেওয়া হয়, দেখুন, তাহলে তো আর কষ্ট অ্যাকচুয়ালি হতো না। আমি কিন্তু বলি আমি খুবই কাকু, দুঃখিত আমি যে কাকু বলে ইনফরমেশনটা কথা ঠিক বলছি মতো আপনাকে। দেওয়া হয়। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি যেটা বলছি একটু মন দিয়ে শুনবেন। প্রথমত হচ্ছে, আমি এখানে যতজন আছেন আমার স্টুডেন্ট, ইনফ্যাক্ট আপনি পর্যন্ত, এই মুহূর্তে আপনি আমার স্টুডেন্ট, মানে আপনি আমার সন্তান তুল্য, এবং আমি আপনার গার্জেন। আমি চাই যে আপনার যতটা ভালো করা যায় ততটুকু। এই যে লাইফটা, এটা আসতে বলছি তার দুটো কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, এটা আমি রিসেন্ট ডিসাইড করেছি, এটা কোনো কোর্সের মধ্যে নয়, এটা কোনো কোর্সের মধ্যে নয়। যাই হোক, আপনি যা কিছু করবেন জানিয়ে করবেন, তো আপনি তো নিশ্চয় না, প্ল্যান না, করে করবেন, আপনার তো জানা, একটা plan আছে, আমি তাই তো না? শেয়ার করেছি, এটা আপনার কোর্সের মধ্যে নয়, এটা আপনাদের জয়েন্ট ঠিক আছে, তো এখন আপনি যেটা করবেন সেটা প্ল্যান করে করবেন, যে হ্যাঁ আমাকে জানাই করবেন যে আমি ক্লাসও এবার লাইভও করবো, পাশাপাশি পাশাপাশি আপনাদের ক্লাসও করব। আমি তো জানি না যে ক্লাস করবেন না, এটা তো কেন আমি জানি ক্লাস না। করবো না? ক্লাস ক্লাস তো রাত করবেন এটা 9টা, আমি জানি না। 9টা, আমাদের 9:30 থেকে তো ক্লাস প্রত্যেক আমাদের বুধবারে। অর্থাৎ ইনফরমেশন গুলো ক্লিয়ার করা হয়নি, এরা সব মিলিয়ে আমাকে আচ্ছা, আজকে গোজামিল আমি তার বলে লক্ষ্য দিলাম, করছি। আমি আপনাকে বলে দিলাম আজকে, যতীন বাবু। আমি লক্ষ্য করছি গোজামিল, গোজামিল, হ্যাঁ। আমি খুবই দুঃখিত, আমি কোনো সন্তুষ্ট না। ঠিক আছে, আপনি হুম। আপনি আপনি রেকর্ডিং আজকে করতে পেরেছেন ক্লাস? না, আমি কিভাবে রেকর্ড করতে পারবো? আমি তো আর রেকর্ড রেকর্ডিং করতে আমরা পারিনি। করেছি। আপনি আপনাকে রেকর্ডিংটা ইসরাত ম্যাম আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি দেখে নিন। দরকার হলে আমি একটা এক্সট্রা ক্লাস আমি আবার দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু খুবই এটা দুঃখিত কখনোই, যে আজকে ক্লাসটা করতে পারিনি। আমি পুরো দিনটা একটা ক্লাসের জন্য অপেক্ষা করে আছি। আমি সেই ক্লাসটা এখানে যদি কিছু না কথা করতে বলতে পারি, পারি? হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। মানে আমি আপনাকে প্রশ্ন করছি যে, আপনিও যে গ্রুপে মেসেজ পান, আমরাও সেই গ্রুপে মেসেজ পেয়েছি। আমি কিন্তু ফেসবুক লাইভে জয়েন করিনি। আমি কেন কিভাবে এখানে 9:30 জয়েন করলাম? আপনাকে আপনি আমাকে প্রশ্ন করার কে? আপনি আমাকে প্রশ্ন করার কে? আমি অনুমতি নিয়ে প্রশ্ন আমি করলাম। আপনার জবাব দিতে, আপনার প্রশ্নের জবাব দিতে রাজি না। এইটা আপনার একটা বোঝার ভুল। আপনি এই বিষয়টা নিয়ে এখানে উত্থাপন করতেছেন। আপনি জেনে নিতে পারেন যে আমাকে বলবেন, বা এক বাক্যে আপনি শেষ করে দিতে পারবেন, কিন্তু এত কথা তো এখানে আপনি সবাইকে নিয়ে কথা বলতে পারেন না। আপনি আপনাকে আমি কিছু বলিনি। আমি আপনাকে কিছু এখানে আমরা বলিনি। অনেকগুলো লোক আছি, আপনি সবাই আমাদের মানে আপনি আমাদের সময় নষ্ট করতেছেন। জি না, আমি আপনার সাথে কথা বলতে বলতাম আপনার সাথে। হ্যাঁ, বলুন। স্যার, আমি ওই আবু তাহের ভাইয়ের সাথে একরকম ভাবে বলি। আজকে কিন্তু আমরা মেসেজ পেয়েছি। আমি যতটুকু বুঝেছি, স্যারের আজকের যে ভিডিওটা লাইভটা কিন্তু স্যার আজকে মানে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই লাইভটা উনি ওই যে যারা গরিব মানুষ টাকা দিয়ে রিচ করতে পারে না এই ক্লাসগুলো, সেই ক্লাসগুলোর ডিসিশন কিন্তু স্যার নিয়েছেন আজকে। হুম, ঠিক আছে। খুব ভালো থাকুন আপনারা। আর হ্যাঁ, মিথুন বাবু এসেছেন। হ্যাঁ, মিথুন বাবু বলুন। আজকে নেওয়ার পরে আমরা কিন্তু 2টা সামথিং সময়, বাংলাদেশ সময় 2:49 কি 50 এরকম সময় কিন্তু আমরা মেসেজ পেয়েছি যে আজকে স্যার একটা লাইভ করবেন। সেই লাইভে জয়েন করার জন্য আমাদের ইশরাত ম্যাডাম আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমরা কিন্তু মেসেজ পেয়েছি গ্রুপে। তো সেক্ষেত্রে আবার আমরা এটাও জেনেছি যে এইটা লাইভ ক্লাস এবং রাতে যে আমাদের নিয়মিত ক্লাস হয় শিডিউল ক্লাস, সেটাও কিন্তু আমাদের হবে। আমরা কিন্তু সবাই মেসেজ পেয়েছি জিতেন স্যার। আপনি আমাদের গ্রুপের সিনিয়র মানুষ,
আপনি যেহেতু মাইন্ড ট্রেনার হতে যাচ্ছেন, সেহেতু আমার মনে হয় যে আপনার একটু পজিটিভ হওয়া উচিত এই ব্যাপারগুলোতে। আপনি সিনিয়র মানুষ, আমাদের গ্রুপে আমরা সবাই আছি, আমাদের মেন্টরকে আপনি এইভাবে কথা বলছেন, আসলে এটা আমাদের সবার কাছে একটু খারাপ লাগছে। আমরা কিন্তু মেসেজ পেয়েছি এবং ইশরাত ম্যাডাম কিন্তু লাইভে আগে মেসেজ দিয়েছেন, প্লাস আজকে যে আমাদের রাতের ক্লাস সেটা যে হবে, প্লাস এই লাইভটা হচ্ছে, এটাও কিন্তু উনি জানিয়েছেন। এই জন্য আমার মনে হয় স্যার, আমার কাছে মনে হচ্ছে, আমি আপনার অনেক জুনিয়র, আমার কাছে মনে হচ্ছে স্যার আপনি যেহেতু ক্লাস করছেন, টাকা দিয়ে ক্লাস করছেন, আপনার খেয়াল রাখা উচিত এই যে আপনার কাছে হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনি আসেন স্যার, গ্রুপে কি মেসেজ আসছে, কি নির্দেশনা আসছে, এটা আপনার মনে হয় দেখা উচিত। তো যেহেতু আপনি একজন মাইন্ড ট্রেনার হতে যাচ্ছেন, আপনি তো জাতামাতা একটা জিনিস করতে যাচ্ছেন না, একজন মাইন্ড ট্রেনার হচ্ছেন, তার মানে আপনাকে পজিটিভ হতে হবে বলে আমার মনে হয়, এবং আমাদের সবাইকে। আমরা যেহেতু সবাই আছি, আপনি এসে আমাদের মেন্টরকে যেভাবে বলতেছেন, আমাদের সবারই খারাপ না লাগছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলুন। ফার্দার আমরা গ্রুপে যারা আছি সবাই খারাপ আমরা লাগতে কিন্তু পারে, চেষ্টা আমি করবো পজিটিভ হওয়ার জন্য। ব্রেন ওয়াশ করার ধন্যবাদ, কিছু নাই। আজকে ক্লাস হ্যাঁ, করে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ব্রেন ওয়াশ অভিষেক করার স্যারকে কিছু এবং নাই। আমি ইশরাত আপনার ম্যাডামকে থেকে অনেক আমি শিক্ষা ধন্যবাদ, নিতে উনি চাই না, আমাদেরকে সবকিছু আপনার থেকে আমি শিক্ষা নিতে দিয়েছেন। চাই না। ধন্যবাদ সকলকে। আমার মনে হয় আপনার থেকে একদম শিক্ষা একদম নেওয়ার ঠিক কিছু আছে, আছে। গুড নাইট এভরিওয়ান, এখানে ইনফরমেশন সবাই গ্যাপ ভালো ছিল, থাকুন। আর ইনফরমেশন গ্যাপ ছিল, আপনারা আমার যে ইনফরমেশন টাস্কটা গ্যাপ। আছে সেই টাস্কে মোটামুটি প্র্যাকটিস করবেন, পরের দিন আমরা একটু এই বিষয়ে দেখব। আর গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আপনার ক্লাস কেমন লাগলো?